পানি খাওয়া কিসে? এটা কোন ধরনের ইয়ে? বল মাঠে গড়াচ্ছে, তোমরা বিয়ার করো, মরে যাওয়া ভালো। আপনাকে খেলা দেখাইতে আসছে না ফাইজলামি করতে আসছে? মাঠে রেডি, বল হতে যাচ্ছে, আপনাদের লোক নেই। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে টিকে স্পোর্টস এর পক্ষ থেকে। ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ডে 3। প্রথম বল থেকে একটি রান, 197 রানের টার্গেট। দুই প্রারম্ভিক জুটি, যাদের একজন হলেন মাহবুব মফিজ, অপরজন হলেন হাবিবুর রহমান অলরাউন্ডার। এবং প্রথম বলে একটি রান, 197 রানের টার্গেট। বোলার মুহূর্তে প্রস্তুত পরবর্তী বলটি দেওয়ার জন্য। যাচ্ছেন এবারে দ্বিতীয় বলটি নিয়ে। এবার স্ট্যাম্পের মধ্যে আবেদন হয়েছে, জল আবেদন, কিন্তু ইতিমধ্যেই দু ব্যাটসম্যান অবশ্য প্রান্ত পরিবর্তন করে ফেলেন একটি বারের জন্য। দলীয় স্কোর এই মুহূর্তে 2, কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারে খেলায় গিয়ে। রেকর্ড রান রেট 9.92, প্রায় 10 করে রান করতে হবে। বোলার অবশ্য শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক নন্দিত ক্রিকেটার, একটা সময় 19 জাতীয় দলের হয়ে খেলেছেন বাংলাদেশ এ টিমের হয়ে। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে অত্যন্ত নির্ভরতম একজন বোলার ছিলেন শাহনেওয়াজ কবির শুভ্র। পরে বল থেকে 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। ডানাতি ফাস্ট মিডিয়াম বোলার শাহনেওয়াজ কবির শুভ্র। ব্যাটসম্যান ছিলেন অবশ্য মাহবুব, চেস নাম্বার 7, লাকি 7 জার্সি তাকে শোভা পাচ্ছে। 6 করে উইকেট না হারিয়ে লম্বা পথ পাড়ি দিতে হবে। এবারে খাটো লেন্থে স্টাম্পের বাইরে কাট করেছিলেন, হাফ চান্স ছিল। ফিল্ডারটি মাথার উপর দিয়ে ওয়ান বাউন্স, টু বাউন্স, আরো 4টি রান, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি, ডাবল ফিগারে পৌঁছে গেল রানটা। 10 বিনা খরচায় বাংলাদেশ মেডিকেল কলেজ 1 নম্বর উইকেটে খেলা হচ্ছে। এবং ব্যাটিং বাথব উইকেট। উদ্বোধনী দিনে দুটো ম্যাচ এই উইকেটে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 150 ইনিংস আমরা দেখেছি দুটো ইনিংসে। এবারে স্লো আর চেঞ্জ অফ পেস, ভালো বোলিং, অভিজ্ঞ বোলার, দীর্ঘদিন তিনি খেলেছেন ডোমেস্টিক ক্রিকেট, একই সাথে বাংলাদেশ অনূর্ধ্ব 19 এবং এ দলের সদস্য ছিলেন। সুতরাং অবশ্যই উইকেট থেকে নিজের সহযোগিতা তিনি আদায় করে নেবেন। আর্লি ব্রেক থ্রুটা অবশ্যই দরকার, যদিও টোটালটা অনেক হেলদি। 197 রানের টার্গেট। সেকেন্ড ম্যাচ খেলছে বাংলাদেশ মেডিকেল কলেজ, প্রথম ম্যাচ খেলছে ম্যাজিস্ট্রিক্ট। ইনিংসের উল্লেখযোগ্য দিক, ওয়ান ডাউন ব্যাটসম্যান মাসুদের অনবদ্য ক্যারিশম্যাটিক ইনিংস, 75 রান। এছাড়া ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকী অপরাজিত থাকেন 53 রানে। 132 রানের যে অনবদ্য পার্টনারশিপ দ্বিতীয় উইকেট জুটিতে, সেটাই অন্তত দলটাকে মজবুত অবস্থান নিয়ে যায়। এবং প্রথম ইনিংসে অবশ্য অর্ধশতকের দেখা আমরা পেয়েছি মাসুদ এবং অনন্ত সিদ্দিকের কাছ থেকে। দুর্দান্ত খেলেছেন সেই ইনিংসে এবং লক্ষ্যমাত্রা তারা অবশ্য পৌঁছে দিয়ে এসেছেন 197 রানে। প্রতিপক্ষ যেখানে বাংলাদেশ মেডিকেল কলেজ। দু ব্যাটসম্যান অবশ্য ক্রিজে আছেন মাহবুব এবং হাবিব, 11 উইকেট না হারিয়ে।
নতুন বোলারকে আক্রমণে আনা হয়েছে, প্রিয়মকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ওভারটি তিনি শুরু করবেন, এদিকে ব্যাটসম্যান প্রস্তুত রয়েছেন। দলীয় 11 রান, 197 রানের টার্গেট। ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে, মতো প্রিয়ম যাচ্ছেন ওভারের পর প্রথম বলটি দিয়ে শুরু করবেন। লেন্থ বল স্ট্যাম্পের মধ্যে ছিল, ব্যাটে খেলতে পারেনি, প্যাডে লেগে একটি রান আসবে। দলীয় স্কোর এই মুহূর্তে 12 উইকেট না হারিয়ে। এই মুহূর্তে ওপেনিং জুটি 12টি রান তার কনসিড 12টি রান তার সংগ্রহ করেছেন। লম্বা একটা রান আপ প্রিয়মের, আর স্টাম্পের বাইরে দেখে শুনে ছাড়লেন, অনেকটা বাইরে থাকার কারণে এক্সট্রা রান আসবে ওয়াইডের সূত্র ধরে। আল্লাহ 13 এই মুহূর্তে দলীয় স্কোরটা বাংলাদেশ মেডিকেল কলেজের সি গ্রুপের ম্যাচ। প্রথম ম্যাচে 5 উইকেটের ব্যবধান এসপিজেড অ্যাকোয়াটিক্স এর নিকট পরাজিত হয় দলটির নাম বাংলাদেশ মেডিকেল কলেজ। এটি তাদের সেকেন্ড ম্যাচ, আর একটি মাত্র ম্যাচ তাদের বাকি থাকবে। এবারে বলে স্টাম্পের বাইরে চালিয়েছিলেন, তবে একটু টেনে বল করলেন, অর্থাৎ একটু স্লোয়ার চেঞ্জ অফ পেস, যে কারণে বলে ব্যাটে টাইমিংটা হলো না। ডট বল। আজকে দিনের দ্বিতীয় ম্যাচ 12:30টায় এইচে যাদব তারা খেলবে ব্লসম হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে, এবং সেই ম্যাচটিরও সরাসরি সম্প্রচার টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। দুই প্রান্ত থেকে পেস অ্যাটাক, শর্ট বল পুল করেছেন, ইয়েস, কানেকশন ভালো, ফার্স্ট ওভার বাউন্ডারি, বুম বুম 6 ম্যাক্সিমাম। বাতি ব্যাটসম্যান হাবিবুর রহমানের উইল থেকে দলীয় রান 19 বিনা খরচায়। বাংলাদেশ মেডিকেল কলেজ টার্গেট তাদের সামনে 197 রানের কারেন্ট রান রেট এই মুহূর্তে 12.67, রেকর্ড রান রেট 9.62। হাবিবুর রহমান একটি ওভার বাউন্ডারির সুবাদে 6 রানে ব্যাট করছেন। মাহবুব মাফিজ 9 রানে অপরাজিত, 2 বাউন্ডারি তার উইল থেকে। ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। দ্য ব্যাটসম্যান ক্রিজে আছে, এমন স্ট্রাইকার রয়েছেন হাবিব এবং নন স্ট্রাইকে মাহবুব আমরা দেখতে পাচ্ছি। বলা প্রিয়ম তার ব্যক্তিগত প্রথম ওভারের পরে বলটি নিয়ে শুরু করবেন, প্রস্তুত রয়েছেন হাবিব। অফ স্ট্যাম্পের উপরে ব্রিলিয়ান্ট বোলিং। সুপার বোলিং, রাইট চ্যানেলে বলটা রেখেছিলেন, ব্লক হলে ইয়র্কার। ব্যাটসম্যান কিন্তু কোন রকমে ব্যাট হাতে বলটাকে মোকাবিলা করেছেন, সাইডের কল্যাণে একটি রান পেয়েছেন বটে, তবে অসাধারণ চ্যানেল মেনটেন করে বল করছেন প্রিয়ম, এবং যে বিস্ফোরক ডেলিভারিটা দেন সেটা যে কোনো পেস বোলারের স্পেশাল একটা অফার থাকে, অন্তত ব্যাটসম্যানকে বিট করবা। এই ধরনের ডেলিভারিতে যে কোনো ব্যাটসম্যান কিন্তু কাবু হয়ে যায়, এটি ঠিকঠাক মতো নেগোশিয়েট করতে পারেন না। যাচ্ছেন ওভারে পরে বলটি নিয়ে প্রিয়ম। এবার অফ স্টাম্পের উপরে ব্যাটসম্যান হালকা পুশ করে দিলেন পয়েন্ট অঞ্চলে, সেখানে ফিল্ডার তড়িৎ গতি থ্রো করবার আগেই উভয় ব্যাটসম্যান একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন, একটি রান বাড়বে। দলীয় স্কোর এই মুহূর্তে 21, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়ে গেল, 100টা খুবই ভালো, 10.50। যে হারে রান তুলতে হবে সেটা হচ্ছে 9.78। অপরাজিত ব্যাটসম্যান মাহবুব মফিজ 7 বল মোকাবেলা করে 2 বাউন্ডারিতে, স্ট্রাইক রেট 142, 140 স্ট্রাইক রেটে 1 ওভার বাউন্ডারিতে 7 রান সংগ্রহ করেছেন। বাতি ব্যাটসম্যান হাবিবুর রহমান 5টি বলতে ফেস করেছেন। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস, আর সরাসরি সম্প্রচার আসছে টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এই টুর্নামেন্টের 9 ম্যান এক্সক্লুসিভ শাহনাজ কবির শুভ্র কোটা সেকেন্ড ওভার ইনিংসের থার্ড ওভার টিকে স্পোর্টস এন্ড থেকে এটাতে ফেলে বলটা বের করলেন, শেষ মুহূর্তে আউটসুইং মাহবুব মফিজ, যার সংগ্রহ হচ্ছে এই মুহূর্তে 10। লেফট হ্যান্ড রাইট কম্বিনেশন, যে কারণে ফিল্ডিং এর বারবার ফাইন টিউনিং ও করতে হচ্ছে।
শর্ট রান আপনি বল করছেন ওখানে শাহনেওয়াজ কবির শুভ, পরে বল থেকে একটি রান, ব্যাকআপ ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে অবশ্য পাঞ্চ করেছেন, একটি রান পয়েন্টে। ফিল্ডিং এর অবস্থান, উইকেট রক্ষক যথারীতি উইকেটের পেছনে, স্লিপে কেউ নেই। ডিপ থার্ড ম্যানে ফিল্ডার দিকে এই মুহূর্তে শর্ট থার্ড ম্যান ইন সার্কেল, এই মুহূর্তে অবশ্য বাঁতে জন্য ফিল্ডিং। উইকেট রক্ষক তার এরপরে গালিতে একজনকে রাখা হয়েছে, এটি থার্ড ম্যান, যেখানে রয়েছেন মাহমুদুল হাসান রানা ওরফে বিকাশ। পয়েন্ট, should cover deep ওখানে এক্সট্রা cover mid off on side mid on deep square leg এবং short falling in our circle down the track rising ball track খেলেছিলেন mid off এর দিকে, উদ্দেশ্য ছিল বাউন্ডারিতে পরিণত করা, তবে সব সময় চাইলে হাতের কাছে সবকিছু পাওয়া যায় না। একটি রান পেয়েছেন অবশ্যই ফাঁকে। রানটি এসছে হাবিবুরের মিল থেকে, এখন খেলবেন মাহবুব মফিজ ডানাতে ব্যাটসম্যান। দলীয় রান 23, কোনো উইকেট না হারিয়ে 3 নম্বর ওভারে খেলা চলছে ডানাতির জন্য আবারও ফাইন টিউনিং। এটা একটা প্রেশার, যখন লেফট হ্যান্ড রাইট কম্বিনেশন থাকে ক্যাপ্টেনের মাথার মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা থাকে ফিল্ডিং সেট আপটা নিয়ে। পরে বল থেকে একটি রান, আপিস শট আপ স্টাম্পের বাইরে, শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, স্ল্যাশ করেছিলেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার আছেন, একটি রান পাবেন। রানটি এসছে মাহবুব মফিজের উইলো থেকে, তিনি চলে গেলেন 12তে। আউট রানে ব্যাট করছেন হাবিবুর রহমান, এখন তিনি মোকাবেলা করবেন দলীয় রান বিনা খরচায় 24। বাংলাদেশ মেডিকেল কলেজ টার্গেট তাদের সামনে 197। স্ট্রাইক রয়েছেন এই মুহূর্তে হাবিব, বোলার প্রস্তুত শুভ্র। এবারে পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করবেন, এদিকে প্রস্তুত রয়েছেন হাবিব। এবার স্ট্যাম্পের মধ্যে ব্যাটসম্যান রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন এবং শুভ্র নিজে ফিল্ডিং করলেন। রান নেবার কোনো সুযোগ কিন্তু ছিল না। স্কোর এই মুহূর্তে 24, কোনো উইকেট না হারিয়ে তৃতীয় ওভারে খেলে গিয়ে। অভিজ্ঞতাটা একটা বড় জিনিস যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে। এই মুহূর্তে রাউন্ড দ্য উইকেট বাঁহাতি জন স্টেটার ডেলিভারি, সফট হ্যান্ডে আপ ড্রাইভ পেয়েছেন, একটি রান অন ড্রাইভ, একটি রান পেয়েছেন। এটা অনেক ফিল্ডার আছেন। রানটি এসছে হাবিবুরের উইলো থেকে, হাবিবুর 9, মাহবুব মফিজ 12। দলীয় রান 3 ওভার শেষে 25। কারেন্ট রান রেট 8.33, রেকর্ড রান রেট বেড়ে গেছে 10-এর উপরে, 10.12। নির্ধারিত 20 ওভার শেষে ম্যাজেস্টিক 197 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ মেডিকেল কলেজ। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এখনো পর্যন্ত 25, কোন উইকেট না হারিয়ে 3 ওভার শেষে। দুটো ব্যাটসম্যান এখনো পর্যন্ত ক্রিজে আছেন, মাহবুব এবং হাবিব। রান রেট যা বলছে 25, অর্থাৎ 18 কিছুটা বেশি। ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে রানের যা আছে, আপনার কাছে কি মনে হচ্ছে কুমার কল্যাণ, যে এই অবস্থায় তারা দেখুন লম্বা পথ পাড়ি দিতে হবে, 197 রান, ওপেনিং স্ট্যান্ডটাকে অনেক বেশি পজিটিভ অ্যাপ্রোচ দিতে হবে। এবং আপনি যদি একটা ভাইটাল ভিত পেয়ে যান, তাহলে অবশ্যই সেখান থেকে বাকি যারা ব্যাটসম্যান আছেন পরবর্তীতে যারা আসবেন তারাও কিন্তু প্রেশার রিলিজ হয়ে খেলাটার সুযোগ পাবে। তবে উদ্বোধনী জুটি কতটা ইফেক্টিভ হবে সেটি অবশ্য দেখার বিষয়। পাশাপাশি প্রতিপক্ষ দলের বোলিং এর বৈচিত্র্যটা কতটুকু, বা সেখান থেকে তারা কিভাবে উইকেটগুলো তুলে নেবেন সেটাও কিন্তু দেখার বিষয়। বোলিং একটা পরিবর্তন, বাঁহাতে পেস বোলার কেনা হয়েছে প্রথমবার মতো অফ স্টাম্পের বাইরে, এতটাই বাইরে ছিল আম্পায়ার কাঞ্চন জানালেন ওয়াইড, সুতরাং আরো এক্সট্রা রান। রান বাড়লো এই মুহূর্তে 27। স্কোর বোর্ড অবশ্য 26 দেখানো হচ্ছে, দলীয় রান 26। এই মুহূর্তে অবশ্যই সেটি কারেকশন করা হয়েছে। বোলার হলেন এই মুহূর্তে হাবিবুল্লাহ তালুকদার হাবিব, প্রথমবারের মতো তাকে আনা হয়েছে। বোলার হাবিব ব্যক্তিগত প্রথম ওভারে, বোলার হাবিব এবং ব্যাটসম্যান হাবিবুর রহমান
দুজন পরস্পরকে মোকাবেলা করবে এই মুহূর্তে। বামাতি সীমার অফ স্ট্যাম্পের বাইরে ব্যাটসম্যান অবশ্য কাভার ড্রাইভ করবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হলো না। উইকেট কিপার গ্লাভসে রান পাবেন না। একটু ব্যাকআপ লেন ডেলিভারি স্টাম্পের বাইরে, ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে ফেস করতে চাইলেন, যেটা তার জন্য পজিটিভ হয়নি, যে কারণে ব্যাটে বলে জাস্ট নেই, কোনো রান নেই। 26 বিনা উইকেটে, এবারে রান পাবেন কিনা, তবে ভালো ফিল্ডিং। ক্যাপ্টেন রয়েছেন এই মুহূর্তে শট কাভারে, ব্যাকআপ লেন্থে বলগুলোকে রাখার চেষ্টা করছেন। ব্যাটসম্যান যদি ফ্রি মাইন্ড শট খেলতে না পারেন, অফ স্টাম্পের সামনে বাইরে এই চ্যানেলে বল করছেন বোলার হাবিব। হাবিব টু হাবিবের লড়াই, ব্যাটসম্যান হাবিবুর রহমান, বোলার অবশ্য হাবিবুল্লাহ তালুকদার, নিকনাম যার হাবিব। এবারে ওভার দ্য টপ, ব্যাটে বলে চমৎকার কানেক্ট, মিড অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে জাস্ট ওয়ান বাউন্সে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি ফর হাবিবুর রহমান। একটু স্লোয়ার ড্রাইভিং স্লটে পেলেন, সেটাকে দুর্দান্ত টাইমিং এ অল্পের জন্য ছক্কা পাননি, তবে বাউন্ডারি থেকে রানের সুবাদে দলীয় স্কোরটা বিনা খরচায় বাংলাদেশ মেডিকেল কলেজের 30। হাবিবুর রহমান এবং মাহবুব মাহফিজ তারা খেলছেন। এবারে গুড কামব্যাক, অফ স্টাম্পের সামান্য বাইরে, শেষ মুহূর্তে ফিশ করতে চাইলেন, ব্যাটম্যানের কথা বলেনি, ডট বল। একটা স্লিপ কিন্তু রাখা হয়েছে এই মুহূর্তে পেস বোলার হাবিবের জন্য। ব্যাটসম্যান ম্যান্ডেটরি পাওয়ার প্লে ঠিকঠাক মতো সামলাতেন। এখনো পর্যন্ত 30 রান যুক্ত করতে পেরেছেন স্কোরবোর্ডে। চতুর্থ ওভারে খেলা এগিয়ে যাচ্ছেন হাবিব টু হাবিব। এবার অফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত হাত থেকে একটি রান আসবে। দলের স্কোর 31, কোনো উইকেট না হারিয়ে চতুর্থ ওভারে খেলা গিয়ে। দেখুন, অতিরিক্ত রান আসলে কিন্তু ব্যাটিং সাইডের জন্য লাভ, এবং এক্সট্রা বলগুলো তারা খেলার সুযোগ পাবে, এক্সট্রা রান স্কোর বোর্ডে শোভা পাবে। 197 রানের টার্গেট, লম্বা পথ পাড়ি দিতে হবে। সেখানে যেতে হলে অবশ্যই একটা ভাইটাল ভিত আপনাকে গড়ে তুলতে হবে, কেননা কথায় আছে ভিত যদি হয় শক্ত, ইমারত হবে মজবুত। আর একটি ওভার শেষ হলো, নিজের প্রথম ওভার শেষ করেছেন হাবিবুল্লাহ তালুকদার হাবিব। প্রথম ওভারে রান দিয়েছেন 6টি। শাহনিয়াজ কবির শুভ্র দুবার বল করেছেন, মেডেন পান্ডে 13 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি এখনো পর্যন্ত। ইনিশিয়াল ব্রেক থ্রু লাভ করতে পারেনি ম্যাজিস্ট্রেট। টসে ব্যাট করতে হবে, 196 রান সংগ্রহ করে তারা 4 উইকেটে, যেখানে মাসুদ করেন অনবদ্য 75। ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকের উইলে থেকে আসে অপরাজিত 53 রান। তার জবাব দিতে নেমে 4 ওভার কিন্তু নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে দুই প্রারম্ভিক জুটি। 31টি রান সংগৃহীত হয়েছে, যেখানে কারেন্ট রান রেট একটা সময় 10-এর উপরে ছিল, সেটা এখন নামতে নামতে 8-এর নিচে 7.75। কারণ রেকর্ড রান রেট কিন্তু বেড়ে যাচ্ছে, 10.38। বোলিং এ শাহনেওয়াজ কবির শুভ্র, সোহরাওয়ার্দী শুভ জাতীয় দলে খেলেছেন, তিনি অবশ্য লেফট আর্ম স্পিনার। ফুটবলে শুভ্র আছেন সাবেক জাতীয় ফুটবলার আমিদ খান শুভ্র, ক্রিকেটে শাহনেওয়াজ কবির শুভ্র। ফ্রেশ ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, স্ল্যাশ করলেন, উদ্দেশ্য ছিল ওভার বাউন্ডারি, বাট বলে ব্যাটে যে ধরনের কানেক্টটা হইলে সরাসরি সীমানার বাইরে যেত, সেটা অবশ্য হয়নি। ওয়ান বাউন্সে বল ডি পয়েন্ট অঞ্চলে ফিল্ডারের হাতে, একটি রান। মাহবুব মাহফিজ এই মুহূর্তে তার রান আনলাকি 13, দুজনেরই কিন্তু নামের পাশে আনলাকি 13 শোভা পাচ্ছে। 32 বিনা উইকেট বাংলাদেশ মেডিকেল কলেজ। শুভ্র ব্যক্তিগত তৃতীয় ওভারে রয়েছে এই মুহূর্তে। আর্লি একটি ব্রেক থ্রো আনবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার অবশ্য ঘুরিয়েছেন পুল শটের মাধ্যমে ডিপ মিডিগ্রে অঞ্চলে। একাধিক খেলোয়াড় রয়েছেন, কুড়িয়ে ফেরার দৌড় আগে উভয় ব্যাটসম্যান একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন করে ফেললেন। সেই সঙ্গে সঙ্গে দলীয় স্কোর বাড়বে 33, কোন উইকেট না হারিয়ে পঞ্চম ওভারে খেলা এগিয়ে। শুভ্র দারুণ বোলিং করছেন আজকে। উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে উইকেট থেকে বাড়তি সুবিধা কিন্তু আদায় করতে পারছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হাবিব এবং মাহবুব। স্ট্রাইক রয়েছেন এই মুহূর্তে মাহবুব টু শুভ্র। যাচ্ছেন লেন বল অফ স্ট্যাম্পের উপরে,
ব্যাটসম্যান ব্যাটে খেলতে পারেননি, ব্যাটে খেলেছেন, যার কারণে একটি রান কিন্তু হয়ে গেছে। ব্যাটসম্যান ক্ষিপ্রতার সহিত একবারের জন্য প্রান্ত বদল করলেন। দলীয় স্কোর 34, উইকেট না হারিয়ে পঞ্চম ওভারে খেলায় গিয়ে থার্ডম্যান অঞ্চলে একটি প্রোটেকশন রেখে অবশ্য বোলিং করছেন এই মুহূর্তে। পয়েন্ট কভার লং অন অঞ্চলে একজনকে রেখেছেন। শুভ্র আন্ডার-19 দলে এবং এই টিমে তিনি খেলেছেন। ফিল্ডিং ফাইন টিউন চলছে এই মুহূর্তে। শুভ্র আসছেন পরে বলটি করবার জন্য। কিছুটা মনসংযোগের বিচ্ছিন্ন আমরা দেখতে পেলাম। বোলার শুভ্র যাচ্ছেন ওভারের পরে বলটা নিয়ে আবার দৌড় শুরু করবেন, কিন্তু আবারও কিছুটা ফিল্ডিং ফাইন টিউনিং চলছে সেখানে। প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান মাহবুব। ডাউন দ্য ট্র্যাকে লেফট শট, লং অন অঞ্চলে ক্যাচ হয়ে ফিরে গেলেন। প্রথম উইকেটের পতন, 34 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটল। বাংলাদেশ মেডিকেল কলেজের ভালো সূচনা, পাওয়ার ছিল না, পাওয়ার থাকলে অথবা লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে যেত। দারুণ শট ছিল, মিস টাইমিং, লং অন অঞ্চলের সহজতম ক্যাচে পরিণত করে ব্যাটসম্যান সাজগর ফিরে যাচ্ছেন। দলীয় স্কোর যেখানে 34, 1 উইকেট হারিয়ে 4 ওভার শেষে পঞ্চম ওভারে খেলা এগিয়ে। লং অন অঞ্চলে অবশ্য সাকিব ছিলেন ফিল্ডার, সহজ ক্যাচ তিনি লুফে নিতে বিন্দুমাত্র ভুল করলেন না এবং যে ব্যাটসম্যানটাই আউট হয়ে সাজ করে ফিরে গেলেন হাবিব। হাবিব 14 রানে আউট হয়ে সাজ করে ফিরে গেছেন। 34 রান প্রথম উইকেটের পতন। ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে অবশেষে ব্রেক থ্রুটা আসলো 34 রানের মাথায় এবং অভিজ্ঞ শানিয়াস কবি শুভ্র একটা স্লোয়ারে বিট করলেন। আবার টপ খেলতে গিয়ে শাকের হাতে ধরা পড়েন। নতুন ব্যাটসম্যান এই মাত্র উইকেটে এসছেন রুবায়েত, বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে। চেজ নাম্বার 5, গত ম্যাচের ক্যাপ্টেন। এই ম্যাচে অবশ্য মিটু ক্যাপ্টেন্সি করছেন। পরের বল একটু ব্যাকআপ লেনতেন, ড্রাইভ করেছিলেন, একটি রান। মাহবুব মফিজ কিছুটা সাবধানী ক্রিকেট তিনি খেলছেন। 197 রানের যে লম্বা পথ, সেখানে যেতে হলে অবশ্যই একজন ব্যাটসম্যানকে বড় ইনিংস খেলতে হবে, পাশাপাশি যদি সাথে দুটো সাপোর্টিং ইনিংস থাকে, ব্যাটের পার্টনারশিপ দাঁড় করা যায়। কেননা প্রতিপক্ষ দল সেকেন্ড উইকেট জুটিতে 132 রানের পার্টনারশিপটা দিয়েছিল, যেটা টুর্নামেন্টের হাইয়েস্ট পার্টনারশিপ এখনো পর্যন্ত। সেটার উপরে ভর করে মূলত 197 রানের একটা ভাইটাল টোটাল, সবচেয়ে বড় স্কোরটা করতে তারা সক্ষম হয়। পরের বল থেকে অবশ্য কোনো রান পাননি, খেলেছিলেন রুবায়েত কাবারের দিকে, ভালো ফিল্ডিং। আর একটু ওভার শেষ হয়ে গেল, 5 ওভার শেষ, 1 উইকেটে 35। বাংলাদেশ মেডিকেল কলেজ ঠিক এই সময় প্রতিপক্ষ দলের রান ছিল 34, 1 উইকেটে, সেখানে 35, 1 উইকেটে সমান তালে লড়াই। সমান তালে চড়ছে এবং সমান তালে চলেছে দুই দলই অবশ্য। আর দেখার বিষয় শেষ অবধি পর্যন্ত কোন দল জয়ের হাসিটা হাসতে পারে। প্রথম ইনিংসে আমরা দেখেছি নির্ধারিত 20 ওভার শেষে 196 রানের টোটাল করেছিল সেখানে ম্যাজেস্টিক। দুই ব্যাটসম্যান অনবদ্য হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন আজকের ম্যাচে। যাচ্ছেন ওভারে পরে বলটি নিয়ে রুবায়েত, অফ স্ট্যাম্পের উপরে কাট করে যেই প্রান্ত পরিবর্তন করবার চেষ্টা, প্রোটেকশন কিন্তু রয়েছে সেখানে, সরাসরি ফিল্ডার থাকার কারণে রান নেবার কোনো সুযোগ নেই। 35, 1 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে। আমরা মাহবুবকে দেখতে পাচ্ছি স্ট্রাইকে রয়েছেন।
এবার অফ স্ট্যাম্পের উপরে ব্যাকফুটে যে কাট করবার চেষ্টা, টাইমিং হলো না। পারফেক্ট টাইমিং হলে হতে পারতো হয়তো বা পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া, কিন্তু মিস টাইমিং কারণে শটে তেমন গতি ছিল না। বোলার হাবিব আবার দেখতে পাচ্ছি ওভারে পরে বলটি নিয়ে দৌড় শুরু করবেন। প্রস্তুত মাহবুব, আর সঙ্গে ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে। ব্যাটসম্যান অবশ্য ব্যাকফুটে যে কাট করবার চেষ্টা, ব্যাটে বলে কানেকশন হলো না, বল চলে গেছে সরাসরি উইকেট কিপারের গ্লাভসে, রান পাবেন না। 35 উইকেট হারিয়ে দারুণ পেজ জেনারেট করছেন হাবিবুল্লাহ তালুকদার হাবিব। উইকেট না পেলেও রাইট চ্যানেলে বল রাখার চেষ্টা করছেন, ব্যাটসম্যানকে তেমন কোনো ফায়দা দিচ্ছেন না। এবারে স্লোয়ার একটি রান। অভিষেক টেস্টের বাংলাদেশ দলের অন্যতম সদস্য মাহমুদ হাসান, রানার অফ বিকাশ, যিনি ফিল্ডিং করছিলেন মিড অফে, বল তুলে ফেরত পাঠানোর আগে একটি রান। সিটি কার হোন্ডা সৌজন্যে যেটা শোভা পাচ্ছে এই মুহূর্তে সিটি ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে, টুর্নামেন্টের গর্বিত কো স্পন্সর প্রতিষ্ঠান হোন্ডা, সারা বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডে যাদের বিচরণ, এই বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা প্রথমবারের মতো কো স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টে সম্পৃক্ত, এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল বা দলের খেলোয়াড়রা যদি হোন্ডা থেকে যে কোনো কালেকশন গ্রহণ করেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। হোন্ডা সৌজন্যে এই অফারটা থাকবে টুর্নামেন্ট চলাকালীন সময় পর্যন্ত। অফ স্টাম্পের বাইরে খানুলেন্তের কাট করলেন ব্যাকফুটে, ব্যাটের আউটসাইড এজ, গালি এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝখান দিয়ে বল বিদ্যুৎ গতিতে সীমানা ছাড়া ওয়েলকাম বাউন্ডারি মাহবুব মফিজের বেলা থেকে, এবং সেই সাথে দলের রান 6 শেষে 41, এক উইকেটে ম্যান্ডেটেড পাওয়ার প্লেতে 41 এক উইকেটে বাংলাদেশ মেডিকেল কলেজ। ঠিক এই সময় দলের প্রতিপক্ষের রান ছিল 1 উইকেট 51, অর্থাৎ 10 রান এই মুহূর্তে পেছনে বাংলাদেশ মেডিকেল কলেজ প্রতিপক্ষ ম্যাজিস্ট্রেটের তুলনায় ম্যান্ডেটেড পাওয়ার প্লেতে। কিন্তু কুমার কল্যাণ তাদের দুই ব্যাটসম্যান যেমন একটি ক্যামিও ইনিংস খেলে গেছেন, 39 বল থেকে 75 রানে একটি ক্যামিও ইনিংস মাসুদ খেলে গেছেন, এবং অপর ব্যাটসম্যান ক্যাপ্টেন তিনি অবশ্য 53 রানের একটা ঝলমলে ইনিংস কিন্তু খেলে গেছেন। এই ধরনের দুটি ইনিংস বা একটি ভালো ইনিংস, কেউ একটি ইনিংস খেলতে পারলে হয়তো বা এই ম্যাচটি একটু ফাইটিং ম্যাচে পরিণত হতে পারে আজকে। অবশ্যই প্রতিপক্ষ ব্যাটিং প্যারাডাইস উইকেট, বল আসছে ব্যাটে খুব ইজিলি, এবং টেম্পারমেন্টের পরীক্ষাটা দিতে হবে। ব্যাটসম্যানরা কতটা পজিটিভ অ্যাপ্রোচ প্রয়োগ করবেন বাইশ গজের সীমানায় সেটি দেখার বিষয়। বল থেকে একটি রান, রানটি এসে রুবায়েতের বেলা থেকে, রুবায়েত 3 বল ফেস করেছেন। মাহবুব মফিজ 19, 18 বল থেকে 3টি বাউন্ডারি রয়েছে। বর্তমান রান রেট 6.81, রান রেটটা কিন্তু অর্থাৎ কারেন্ট রান রেট কমে আসছে, রেকর্ড রান রেট 11-এর উপরে 11.20। এবারে স্লোয়ার একটা লোপ্পা বল, নেক্সট স্টাম্পের উপরে একটু টেনে দিলেন স্লোয়ার, যেহেতু ডেলিভারি জাস্ট অফসাইডে ফ্লিকটা করলেন, খেলতে চাইছিলেন অন ড্রাইভে, সেটা কিন্তু টপে হলো, মিডল অফ দ্য ব্যাটে নিতে পারেননি, আনন্দ ক্যাচে পরিণত হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান মাহবুব মফিজ ফিরছেন ব্যক্তিগত 19 রানে 42 উইকেটে। বাংলাদেশ মেডিকেল কলেজ নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন মিঠু যাচ্ছেন। 42 রানের মাথায় দুটি করে পতন ঘটে গেল বাংলাদেশ মেডিকেল কলেজ। সপ্তম ওভারে খেলায় গিয়ে শাকিল অবশ্য ক্যাচটি তুলে নিতে ভুল করলেন না। শাকিলের এটি দ্বিতীয় ক্যাচ, মুজাহিদ শুভ্রর এটি দ্বিতীয় উইকেট। অভিজ্ঞতা কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা আজকে তিনি প্রয়োগ করলেন আর একবার। এটি তার কোটা লাস্ট ওভার, 3.2 ওভার বল করেছেন, 17 রান দিয়ে 2টো উইকেট। দুজন
দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছেন। নতুন ব্যাটসম্যান এই মাত্র উইকেটে গেছেন এই ম্যাচের ক্যাপ্টেন মিঠু, এবং গত ম্যাচের ক্যাপ্টেন রুবায়েত রয়েছেন তার সাথে। পার্টনারশিপটা খুবই জরুরি, কারণ ক্রিকেট হচ্ছে জুটি বা পার্টনারশিপের খেলা। লাস্ট ইনিংসে আমরা দেখেছি ম্যাজেস্টিকের দলীয় ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকী এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান মাসুদের 132 রানের যে অনবদ্য পার্টনারশিপ, ক্যাপ্টেন কিন্তু সেটা খুব কিন্তু বেশি ভিত ওভার করে খেলেছে দেয়। সে ম্যাচ এবং অবশ্যই শুরু থেকে প্রথম বল থেকে শেষ বল অবধি পর্যন্ত উইকেটে ঠিক ছিলেন, ব্যাট ক্যারি করেছেন, অপরাজিত 53 রানের ইনিংস খেলেছেন, এবং দলকে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে ক্যাপ্টেনের যে ভূমিকা এবং অসাধারণ অসাধারণ তো বটেই। এবং মাসুদ যখন উইকেটে আসেন তাকে যেভাবে তিনি সঙ্গ দিয়েছেন শিট্যাঙ্কারের থেকে, এটা অবশ্যই মনে রাখবার মতো। প্রথমবারের মতো খেলছে ম্যাজিস্ট্রিক এই টুর্নামেন্টে, প্রথম ম্যাচ তাদের জন্য। এবারে শর্ট বল, ব্যাক ফুটে পোল, কেউ আছেন অরক্ষিত মিড ব্রেকের অঞ্চল, ওয়ান বাউন্সে সেখান দিয়ে ফার্স্ট বাউন্ডারি ক্যাপ্টেন মিঠুর কল্যাণে। 46 দু উইকেটে সপ্তম ওভারে খেলা চলছে। শাহনেওয়াজ কবির শুভ্র 3.5 ওভারে মেডেন পান্ডে 21 রান দিয়েছেন, সবচেয়ে সফল বোলার তিনি, দুটো উইকেট তিনি লাভ করেছেন। যাচ্ছেন শুভ্র ওভারের পরের বলটি নিয়ে। এবারে অবশ্য গুডলেতে পিচ করা বল, ব্যাটসম্যান ঠিকঠাক মতো খেলতে পারলেন না। লেগ বাই সূত্রে 1 রান বাড়বে দলীয় স্কোর এই মুহূর্তে। 47 2 উইকেট হারিয়ে 7 ওভার শেষে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম ইনিংসে 20 ওভার শেষে 196 রানের টার্গেট দেয় এবং ম্যাজিস্টিক তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত বাংলাদেশ মেডিকেল কলেজ 47 উইকেট হারিয়ে 7 ওভার শেষে সংগ্রহ করতে সক্ষম। ব্যাটসম্যান ক্রিজে আছেন এই মুহূর্তে, মাহবুব এবং ক্যাপ্টেন রুবায়েত নিজেই আছেন। দেখা যাক ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন কিনা আজকের ম্যাচ, সেটি দেখার বিষয়। টার্গেট যেখানে অনেক বেশি, আজকের ম্যাচে 197 টার্গেট ব্যাট করছেন। বোলার পরিবর্তন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রাহান আসছেন বোলিং করতে। ফিল্ডিং দের ফাইন টিউনিং চলছে এই মুহূর্তে। পয়েন্ট কভার, লং অফ লং অন ডিপ উইকেট, থার্ড ম্যান অঞ্চলে একজন রেখে অবশ্য বল করবেন এই মুহূর্তে রাহান। ব্যাটসম্যান প্রস্তুত, রাহান তার ওভারে প্রথম বল দিয়ে শুরু করবেন। এবারে ব্যাক ফুটে যে খেলবার চেষ্টা, স্কোয়ার কাট করবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হলো না। উইকেট কিপারের গ্লাভসে রান পাবেন না। 47 2 উইকেট হারিয়ে 7 ওভারে খেলা শেষে 8ম ওভারে খেলে গিয়ে রাহান যাচ্ছেন ওভারে পরে বল নিয়ে। এবার অবশ্য লেট শর্ট, থার্ড ম্যান রিজন ফাঁকা, বল চলে গেল সরাসরি ওয়ান বাউন্স টু বাউন্সে সীমানার বাইরে, 4 রান। ওয়েলকাম বাউন্ডারি বাংলাদেশ মেডিকেল কলেজের জন্য, এবং সেই সাথে 50 রান পূর্ণ হলো দলটির। 7.2 ওভারে 7.2 ওভারে 50 রান পূর্ণ হলো প্রতিপক্ষ ম্যাজিস্ট্রিক। 6 ওভারে তাদের 50 রান পূর্ণ হয়েছে 51 2 উইকেটে। স্পিন ডিপার্টমেন্টকে উন্মুক্ত করেছে ম্যাজিস্ট্রিকের দলীয় ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকী, পেশায় যিনি একজন ব্যাংকার। ডটবন জানাতীয় ব্রেক বোলার, তিনি রয়েছেন আক্রমণে। রায়হান রাহান যাচ্ছেন ওভারে পরে বলটি নিয়ে শুরু করবেন। ফ্ল্যাটের ডেলিভারি, ব্যাটসম্যান পুল শট, বল চলে গেল সরাসরি ডিপ উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়ান বাউন্সে। আর এটি ক্লাসিক্যাল শট, আরক্ষিত হোয়াইট বিনান অঞ্চল, ডিপ মিড অঞ্চল, তার মাঝখান দিয়ে তৎকাও কর্নার দিয়ে আরো 4টি রান অল্পের জন্য ছক্কা পান্ডে ক্যাপ্টেন মিঠু। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 55 2 উইকেটে। সফলতম আয়োজনের নেতৃত্বে তারেক আজিজ খানের প্রতিষ্ঠান টিকে স্পোর্টস ইভেন্ট
ম্যানেজমেন্ট ষষ্ঠবার মতো তাদের এই আয়োজন, যে আয়োজনে দেশের স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গর্বিত স্পন্সর হিসেবে সম্পৃক্ত, যাদের মধ্যে অন্যতম ওয়ালটন, দেশীয় পণ্যের এক নির্ভরতার নাম ওয়ালটন, গর্বিত টাইটেল স্পন্সর বাংলাদেশে প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, যারা রয়েছে পাওয়ার্ড বাই, কো স্পন্সর হিসেবে আরো যাদের সম্পৃক্ততা, তাদের মধ্যে অন্যতম প্লাইপ্যাক, মোটর সলিউশনস, ইয়োলো এবং হোন্ডা। হোন্ডা সৌজন্যে সিটি কার রয়েছে বহুতে ডিসপ্লেতে। বল থেকে দুটি রান, দারুণ ফিল্ডিং, নিশ্চিত বাউন্ডারি সেভ করলেন। আমার মনে হয় ফুটবলটাকে খুব ভালোবাসেন ফিল্ডারটি, যে কারণে ক্রিকেট ছেড়ে ফুটবলটা খেলেছেন। পা দিয়ে বলটাকে আটকালেন, বাঁচিয়ে দিলেন দলের জন্য দুটি রান। 197 রানের টার্গেট এই মুহূর্তে দলের, রান 57, দরকার 140টি রান। যাচ্ছে ডায়ের পরে বল, ব্যাকফুটে যে লেট কাট, বল চলে গেল সরাসরি থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। আপনার ওখানে কি কমেন্ট্রি আমি দেখছি, ওইগুলো এখানে আসলে পুরো ফেটা হয়ে যাবে। বলে ছক্কা, চার, ও কমেন্ট্রি খারাপ কথা দেখে নাই, মাইক্রোফোন ধরলেই তারা বসে জানি না তো চেতা আমি দেখছি ঠিক আছে। আপনাদের ফুটবলের টার্মগুলো বুঝতে হবে। বোলিং এ পরিবর্তন, মাহমুদুল হাসান রানা ওরফে বিকাশ, তাকে আনা হয়েছে অভিষেক টেস্ট দলের গর্বিত সদস্য মাহমুদুল হাসান রানা, তাকে আনা হয়েছে। ক্যারিয়ার শুরুতে তিনি ছিলেন জেনুইন একজন বাঁহাতি পেসার, বয়স যত বেড়েছে এখন তিনি লেফট আর্ম স্পিনার। শর্ট রান আপ, রাউন্ড দ্য উইকেট বল করবেন। প্রথম বল ফ্ল্যাটের ডেলিভারি, ব্যাটের উদ্দেশ্যে যথেষ্ট টার্ন করেছিল, ঢুকেছিল বলটা, রোকনাথ ঢঙে খেললেন কাপিবু ক্রিকেট। 61 রান স্কোর বোর্ডে, 136টি রান এখনো দরকার জয়ের জন্য। হাতে 8টা উইকেট, বল আর মারে বেট করলেন, দারুণ ডেলিভারি, অভিজ্ঞতাকে নিংড়ে দিলেন মাহমুদুল হাসান রানা। বিকাশ প্রথম সাফল্য তার জন্য, দলের জন্য 3 নম্বর উইকেট। 61 উইকেটে বাংলাদেশ মেডিকেল কলেজ। মাহমুদুল হাসান রানা চারটি আরমারে পরাস্ত করলেন ব্যাটসম্যান, এবং আরেকটি উইকেটে পতন। 61 উইকেট হারিয়ে নবম ওভারে খেলায় গিয়ে মাহমুদুল হাসান রানা বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট অভিষেক টেস্টের একজন অন্যতম সদস্য। শুরুতেই তিনি পেস অ্যাটাক করতেন, আজকে অবশ্য স্পিন অ্যাটাক দিয়ে শুরু করছেন তিনি। দেখুন বয়সটা কম হয়নি এবং তার বডি ফিটনেস আগের মতো নেই, এবং যে কারণে তিনি বোলিংয়ে স্পিনারদের ভূমিকায় এবং চাকুরি করেন ব্যাংকে, ইবিএল এর শাখা ব্যবস্থাপক, ধানমন্ডি শাখার 15 নম্বরে যে ইবিএল রয়েছে বা ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সেই শাখায় তিনি শাখা প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। একটু আগে তার কথা বলছিলাম, আমার যশোর জামাই, এবং সবচেয়ে বড় জিনিস একজন ভালো মনের মানুষ, সর্বদা হাস্যোজ্জ্বল থাকেন। নতুন ব্যাটসম্যান এসছেন, ফ্লাইটের ডেলিভারি, সেটা ব্যাটসম্যানের জন্য অনেক বেশি ইতিবাচক হয়ে গেল শট খেলবার জন্য। এনামুল হক সরকার, যাকে দরকার এই মুহূর্তে 22 গজের সীমানাতে। প্রথম বলে 6, আত্মবিশ্বাস জাগানো 6টি রান অফ দ্য মার্ক, তিনি গেলেন এই 6 রানের সুবাদে। দলীয় রান 7 চোটে
3 উইকেটে বাংলাদেশ মেডিকেল কলেজ 197 রানের টার্গেট। পরের বলটা রাইটার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার ড্রাইভ করলেন ডিপ পয়েন্ট অঞ্চল থেকে ফেরত আসার আগে একটি রান, 2টি রানের জন্য মনস্থির করলেন সরকার, এনামুল হক সরকার। তবে তাকে ফেরত পাঠিয়েছেন ক্যাপ্টেন মিঠু। একটি রানে সন্তুষ্ট থাকলেন। 68, 3 উইকেটে বাংলাদেশ মেডিকেল কলেজ। মাহমুদুল হাসান রানা তার প্রথম উইকেটে দেখা কিন্তু প্রথম ওভারে এসে পেয়েছেন। ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। আজকের ম্যাচটি বাংলাদেশ মেডিকেল কলেজ বনাম ম্যাজেস্টিক নির্ধারিত 20 ওভার শেষে 196 রানের টার্গেট, 196 টোটাল করে এবং 197 রানের টার্গেট পৌঁছে দেয় বাংলাদেশ মেডিকেল কলেজের কাছে। ইতিমধ্যেই অবশ্য তারা 8 ওভারে খেলা চলছে। 68 উইকেট হারিয়ে সংগ্রহ করতে সক্ষম হয়। স্ট্রাইকার রয়েছেন এই মুহূর্তে মিঠু এবং বোলিং প্রান্তে বোলিং অ্যাটাকে অবশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় দলের সাবেক সদস্য মাহমুদুল হাসান। এবার অবশ্য ঘুরে দিয়েছেন অন সাইডে স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার রয়েছেন, কুড়ি ফেরত দিলেন, রান পাবেন না। মাহমুদুল হাসান রানা অভিষেক টেস্টের অন্যতম সদস্য। শুরুতে তিনি স্পেস অ্যাটাক দিতেন। লেফট হ্যান্ড শট, লং অঞ্চল উপর দিয়ে বল সীমানার বাইরে, ছক্কা। সেই সঙ্গে দলীয় স্কোর 74, 3 উইকেট হারিয়ে। দুই ব্যাটসম্যান ক্রিজে আছেন মিঠু এবং তার সঙ্গে রয়েছেন এনামুল। প্রথম ইনিংসে অনবদ্য দুটি অর্ধশতক আমরা দেখেছি, মনোমুগ্ধকর অর্ধশতক মাসুদ এবং অনন্ত সিদ্দিকীর কাছ থেকে। এবং দ্বিতীয় ইনিংস এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যান সেভাবে আসলে নিজেকে মেলে ধরতে পারেনি, তবে চেষ্টার মধ্যে আছেন। ইতিমধ্যে 74 রানে পৌঁছে গেছেন, 3টি উইকেট তাদের পতন ঘটেছে। 10ম ওভারে খেলা শুরু হবে। দুজন ব্যাটসম্যান, স্ট্রাইকার রয়েছেন এনামুল এবং নন স্ট্রাইকার রয়েছেন মিঠু। টার্গেট যেখানে 197, ওভার প্রতি বেশ রান করতে হবে আজকের ম্যাচটিতে জিততে হলে। যাচ্ছেন প্রিয়ম, ডাউন দ্য লেগ, হোয়াইট সিগন্যাল অবশ্যই আসবে। অতিরিক্ত খাত থেকে একটি রান, সেই অতিরিক্ত খাত থেকে একটি রানের সুবাদে দলীয় স্কোর 75, 3 উইকেট হারিয়ে 10ম ওভারে খেলা গিয়ে। প্রিয়ম লম্বা রান নিয়ে বল করে থাকেন। এবার ওভার 2 উইকেট, লেন্থ বল স্ট্যাম্পের মধ্যে, লেগ স্ট্যাম্পের দিকে। ব্যাটসম্যান অবশ্য ব্যাটে খেলতে পেরেছেন। হালকা আবেদন করেছিল ফিল্ডাররা, সে আবেদন অবশ্য সাড়া দিলেন না আম্পায়ার। 75, 3 উইকেট হারিয়ে 10ম ওভারে খেলা এগিয়ে। টার্গেট যেখানে 197। ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21। যাচ্ছেন প্রিয়ম ওভারে পরে বলটি নিয়ে। কাটলেন ডেলিভারি অফ স্ট্যাম্পের উপরে, ব্যাটসম্যান পুশ করতে চেয়েছেন অফ সাইডে, ব্যাটে বলে কালেকশন হলো না। দলীয় স্কোর 75 থেকে গেল, 3 উইকেট হারিয়ে। জিততে হলে আজকের ম্যাচে 197 টার্গেটকে স্পর্শ করতে হবে। পয়েন্ট কাভার, লং অফ, লং অন, ওয়াইড মিডন অঞ্চলে একজনকে রেখে অবশ্য বল করছেন এই মুহূর্তে বলা প্রিয়ম। প্রস্তুত এনামুল, এবারে ফুল টাচ ডেলিভারি, ব্যাটসম্যান ঘুরিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডার ডিপারে রয়েছেন, ঘুরিয়ে ফেরত আগেই একটিবারের জন্য প্রান্ত বদল। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে 76, 3 উইকেট হারিয়ে 10ম ওভারে খেলা চলছে।
197 রান, লম্বা একটা স্কোর। যে টোটালকে ভাগ করতে নেমে যে ধরনের সূচনাটা দরকার ছিল সেটা অবশ্য পায়নি বাংলাদেশ মেডিকেল কলেজ। 34 রানে প্রথম উইকেটের পতন ঘটে এবং এরপরে 42 রানে দ্বিতীয়, 61 রানে তৃতীয়। রান আপনি বল করছেন এই মুহূর্তে প্রিয়ম, এটি তার সেকেন্ড স্পেল, পরে বল থেকে 1 রান অন ড্রাইভ। দলীয় রান এই মুহূর্তে 77। মোহাম্মদ রফিককে আরো একবার স্মরণে এলো, যার একদিনের ক্রিকেটের সেরা ইনিংস 77 রান 1997-98 মৌসুমে ত্রিদেশীয় টুর্নামেন্ট ভারতের গোয়ালিয়রে শুরু হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আসিফ করিম কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশ যে ম্যাচে ওয়ানডে ক্রিকেট প্রথম জয় পায়, দারুণ সুইং ইয়র্কার বিট করলেন। বোল্ড হলেন এই মুহূর্তে সরকার, এনামুল হক সরকার ডাউন দ্য ট্র্যাকে এসেছিলেন, সেখানে 32 খানায় ব্যাটসম্যানকে ঠকিয়ে দিলেন এবং আর একটি সাফল্য আসলো ম্যাজিস্ট্রেটের জন্য 77 4 উইকেটে। প্রিয়মের শেষ বলটা, একটি উইকেট তিনি লাভ করেছেন। ডানাতে ফাস্ট মিডিয়াম বোলার অফ স্টাম্পের উপরে লেন্থ সামনে পায়ে ভর করে কাপিবো ক্রিকেট। ভেতরের দিকে কানায় লেগে বল চলে গেল ক্যাপ্টেনের উদ্দেশ্যে, বল তোলে ক্যাপ্টেন নয়, ওখানে ছিলেন অবশ্য শাকিল ছিলেন, চেস নাম্বার 100। বল তুলে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই, সফল শেষ করেছেন প্রিয়ম, ফিরিয়ে দিয়েছেন এনামুলকে, ব্যক্তিগত 8 রানে ফিরেছেন। 77 রানের কথা বলছিলাম এবং সেই ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আলাল আলী খানের সাথে জুটি বেঁধে অনবদ্য অপরাজিত 77 রান করে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে জয় পাইয়ে দিয়েছিলেন মোহাম্মদ রফি, এবং যেটা ছিল তার একদিনের ক্রিকেটের সেরা ইনিংস, এবং তার আগে বহাতে 3টে উইকেট পেয়েছিলেন ওই ম্যাচে, এবং তার সেই একদিনের ক্রিকেটের 77 রানের ইনিংসটা মোহাম্মদ রফিকে 77 নম্বর জার্সিতে শোভা পায় এই ধরনের ফরম্যাটে বা জাতীয় দলের ওয়ানডে জার্সিতে, এবং তার সেই 77 রানটা অবশ্যই এই মুহূর্তে স্কোর বোর্ডে, এবং মাহমুদুল হাসান রানার জার্সি নাম্বারটাও কিন্তু 77, সেটাও আমরা দেখছি এই মুহূর্তে। বোলিংয়ে এই মুহূর্তে পরিবর্তন এবং পরিবর্তিত বোলার হিসেবে কে এসছেন জানাবো আপনাদেরকে। দলীয় রান এই মুহূর্তে 77 4 উইকেটে, বিপর্যয় ক্রমান্বয়ে ঘনিয়ে আসছে। শর্ট ফাইনে কিনা সার্কেলে ফিল্ডার থার্ড ম্যানে ফিল্ডারটিকে শর্ট থার্ড ম্যানে নিয়ে আসা হয়েছে। নতুনভাবে ফ্রেশ ডেলিভারি, শর্ট অ্যান্ড ওয়াইড অফ স্টাম্পের বাইরে, শাকিল কানা হয়েছে পরিবর্তিত বোলার হিসেবে। আজকে দুটো ভালো ক্যাচ নিয়েছেন শাকিল। আরো একজন পেস বোলার, একজন মাত্র স্পিনারকে আমরা দেখেছি, দুজন স্পিনার, যাদের মধ্যে মাহমুদুল হাসান রানা ওরফে বিকাশ। এবারে স্লোয়ার এক্সট্রা কাপ অঞ্চলের উপর দিয়ে খেলেছেন, এক্সিকিউশন খুব ভালো, 2টি রান পেয়েছেন অনায়াসে ক্যাপ্টেন মিঠু। তার সংগ্রহ বাড়লো এই মুহূর্তে, দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 80 4 উইকেটে, 197 রানের টার্গেট, এখনো 117 রান দরকার জয়ের জন্য। ওভার বাকি রয়েছে 9টি, ওভার শেষে 9টি, হাতে উইকেট 6টি। পার্টনারশিপ খুবই জরুরি,
লং পার্টনারশিপ দরকার, হেলদি পার্টনারশিপটা দরকার। টেনে দিয়ে এই রান, চেক এ সিঙ্গেল। নতুন ব্যাটসম্যান উইকেট এসছেন ইতিমধ্যেই। স্বপন হোসেন নতুন ব্যাটসম্যান। স্টাম্পের বাইরে দারুণ চ্যানেল মেনটেন করে বল করছেন। স্টাম্পের সামান্য বাইরে একটু নিচু হচ্ছে। আমরা ইনিংসের শুরুর দিকে দেখেছিলাম দুই প্রান্তে বল দারুণ উঠছিল, বাট এখন ঠিক স্পোর্টস এন্ড থেকে যখন বোলিং হচ্ছে তখন প্যাভিলিয়ন প্রান্তের ব্যাটসম্যানের জন্য শট খেলাতে রীতিমতো একটু দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। বলটা কিন্তু যথেষ্ট নিচু হচ্ছে। ব্যাটিং বান্ধব উইকেট, 1 নম্বর উইকেট। তবে 2 নম্বর উইকেটে আমরা দেখেছি স্লো ট্র্যাক। যদিও টুর্নামেন্ট শুরুর আগে তারিক আজিজ খান উইকেট নিয়ে কাজ করেছেন। পরে বল থেকে আরো 4টি রান। এক্সেলেন্ট ব্যাটিং, প্লেসমেন্টটা দেখার মতো। অফ স্টাম্পের বাইরে ওভার পিচ ডেলিভারি, সেটাকে বাউন্ডারিতে পরিণত করেছেন। প্লেসমেন্ট অসাধারণ, এক্সট্রা অঞ্চল একেবারে অরক্ষিত এবং সেখান দিয়ে নিজের প্রথম বাউন্ডারিটা পেয়ে গেলেন স্বপন হোসেন। দলীয় রান 85, 4 উইকেটে 11তম ওভারে খেলা চলছে। এবারে শর্ট বল, ব্যাকফুটে পুল। নিশ্চয়ই ব্যাটসম্যান ভুল করেননি। রেজাল্টটা ম্যাক্সিমাম 85 থেকে 1 লাফে 91। 100 রানের কাছাকাছি চলে গেছে দলটির নাম বাংলাদেশ মেডিকেল কলেজ। সরাসরি সম্প্রচার আসছে ফেসবুক পেজ অর্থাৎ টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাইলেন্ট মিডিয়া রয়েছে ব্রডকাস্টিং এ। শর্ট বল অস্টাবের বাইরে চালিয়েছিলেন ব্যাটের আউটসাইড এজ। থার্ড ম্যান অঞ্চল দিয়ে চলে গেল আরো একবার সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি 95, 4 উইকেটে 2 বলে 10 রান। রানের গতিটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে স্বপন হোসেন। 11 ওভার শেষে 4 উইকেটে 95। বাংলাদেশ মেডিকেল কলেজ টার্গেট তাদের সামনে 197। 11 ওভার শেষে 95, 4 উইকেট হারিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ ম্যাজেস্টিক প্রথম ইনিংস 20 ওভার শেষে 197 টার্গেট ছুড়ে দেয় প্রতিপক্ষ, যেখানে বাংলাদেশ মেডিকেল কলেজ। দু ব্যাটসম্যান সাধ্যমতো চেষ্টা করছেন আজকে ম্যাচটিতে তাদের নিজেদের করে নেবার জন্য। স্বপন ইতিমধ্যেই অবশ্য ভালো শুভ সূচনা করেছেন দলের জন্য, নিজের জন্য। টার্গেট যেখানে অনেক দূর 197। 11 ওভার শেষে 95 রান সংগ্রহ করতে সক্ষম হচ্ছে 4 উইকেটে হারিয়ে। প্রিয়মকে আমরা দেখতে পাচ্ছি একটি উইকেটে দেখা তিনি পেয়েছেন, যাচ্ছেন ওভারে পরে বলটি নিয়ে দৌড় শুরু করবেন। ওভার দ্য উইকেটে এবারে টপ এজ পয়েন্টের উপর দিয়ে অন বাউন্স টু সীমারের কাছাকাছি। ফিল্ডার সেখানে এবার থেকে কুড়িয়ে ফিরে আগেই ব্যাটসম্যান। এটিবারের জন্য প্রান্ত পরিবর্তন 96, 4 উইকেট হারিয়ে 12তম ওভারে খেলা এগিয়ে। প্রথম ইনিংসে নির্ধারিত 20 ওভার শেষে 197 টার্গেট ছুড়ে দেয় প্রতিপক্ষ বাংলাদেশ মেডিকেল কলেজ। প্রিয়ম যাচ্ছেন ওভারে পরে বলটি নিয়ে দৌড় শুরু করবেন। প্রস্তুত ব্যাটসম্যান, ফুল টস ঘুরিয়েছেন স্কয়ার লেগ অঞ্চলে ডিপার থেকে। ফিল্ডার যতক্ষণ কুড়িয়ে ফেরত দিলেন, একটি রান আসবে, দলীয় স্কোর গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে 97। আর মাত্র 3টি রানে হাতছানি শতকের দলীয় স্কোর পেতে। 4টি উইকেটের পতন ঘটেছে ইতিমধ্যেই। 12তম ওভারে গিয়ে খেলা চলছে। প্রিয়ম লম্বা রান আপনি তিনি বোলিং করে থাকেন। যাচ্ছেন ওভারে পরে বলটি নিয়ে শুরু করবেন।
ওভার দিয়ে কেটে বল করলে খাটালেদের ডেলিভারি ব্যাটসম্যান অবশ্য ঠুকে দিয়ে একটি রানের দেখা পেলেন। সেই সময় দলীয় স্কোর কি দাঁড়ালো 98, আর মাত্র 2টি রানে হাতছানি দলীয় 100 রানে দেখা পেতে। প্রিয়ম সাধ্যমতো চেষ্টা করতেন আজকের, ইতিমধ্যে তিনি একটি উইকেটে দেখা পেয়েছেন। আর একটি উইকেটের প্রত্যাশায় তিনি বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন। এবারে অবশ্য পুল শট ডিবিডিগ্র অঞ্চলে ক্যাচটা ফেলে দিলেন। প্রথম প্রচেষ্টায় চেষ্টা করেছিলেন, দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য সুযোগ পেয়েছিলেন, শাকিল সেখানে ছিলেন। আজকে অবশ্য দুটি ক্যাচ তিনি নিতে সক্ষম হচ্ছেন আজকের ম্যাচে। ভালো ফিল্ডার, বাট আমার মনে হয় অতিরিক্ত আত্মবিশ্বাস এক্ষেত্রে ভোগান্তিতে ফেলেছে। হাতে তালুতে বলটা পড়লো, শেষ মুহূর্তে তিনি রাখতে পারলেন না। সবই ক্রিকেটের পার্ট। এক্ষেত্রে ব্যাটসম্যান জীবন ফিরে পেলেন। দেখা যাক তার এই জীবন ফিরে পাওয়ার পরিণতিটা দলের জন্য কতটা ইতিবাচক হয়। 99 for 4। এবার ওভার স্ট্রেট ড্রাইভ, তবে লং অফে ফিল্ডার আছেন, একটি রান পাবেন অনায়াসে ক্যাপ্টেন মিঠু। ইনিংসটাকে আরেকটু বাড়িয়ে নিলেন তিনি। রায়হান কবির মিঠু 31-এ ব্যাট করছেন, 16 রানে তার সঙ্গে স্বপন। লাস্ট উইকের পতন ঘটেছিল 77 রানে, সেখান থেকে কাঁটায় কাঁটায় 100, 11.5 ওভারে 100 রান। প্রতিপক্ষ দল যেখানে 100 রান পূর্ণ করেছিল 11.1 ওভারে, কাছাকাছি। আবার লেফটের শট, এবারে মিস ফিল্ডিং রায়হানের, যেখানে মাত্র একটি রান ওর কথা, সেখানে সৌভাগ্যে ডানা মেলে বাউন্ডারিটা পেয়ে গেল স্বপন হোসেন। দলীয় রান এই মুহূর্তে 104, 4 উইকেটে। দেখতে দেখতে আরো একটি ওভারে খেলা শেষ হয়ে গেল, অর্থাৎ 12 ওভার শেষে দলীয় রান 104, 4 উইকেটে। কারেন্ট রান রেট 8.67, রেকর্ড রান রেট 11.63। লাস্ট 5 ওভারে রান এসছে 57, যেখানে দুটো উইকেট হারিয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ। লং ইনিংস খেলবার একটা প্রয়াস ক্যাপ্টেন মিঠুর কল্যাণে, যেখানে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন অনবদ্য পরাজিত 53 রান করেছেন এবং মনে হয় তাকে অনুসরণ বা অনুকরণ করছেন প্রতিপক্ষ বাংলাদেশ মেডিকেল কলেজের দলীয় ক্যাপ্টেন মিঠু, যার সংগ্রহে এই মুহূর্তে 31 রানে অপরাজিত স্বপন। দুজনের যুগলবন্দিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বারো ওভার শেষে 104, 4 উইকেট হারিয়ে মাহমুদুল হাসান রানাকে আমরা দেখতে পাচ্ছি। বোলিং আক্রমণে আসবেন তিনি এবং মিঠু স্ট্রাইক করেছেন। 27 রানের পার্টনারশিপ, মাহমুদুল হাসান রানা তিনি এসছেন। প্রথম বল, কামারের ফিল্ডারের মাথার উপর দিয়ে শটটা খেললেন, কিছুটা পেস শট, তবে কন্ট্রোল ছিল শটে, দেখবার মতো স্ট্রোক, অনবদ্য 4। একজন ক্রিকেটীয় শিল্পী এ যেন অনুপম তুলির নিদর্শন বা তুলির পরশ, ঠিক যেমন বলতে হয় বিশ্বনন্দিত চিত্রশিল্পী SM সুলতানের অনবদ্য তুলি প্রয়াস। 108, 4 উইকেটে ঝুলিয়ে দিচ্ছেন, প্রলুব্ধ করবার চেষ্টা, সেটা হয়ে যাচ্ছে ড্রাইভিং স্লটে ব্যাটসম্যানের জন্য একটি রান অন ড্রাইভ। ওয়াইড লং থেকে বল তুলে ফেরত দেওয়ার ফাঁকে একটি রান, বাউন্ডারি আসছে, সিঙ্গেলস গুলোকে করায়ত্ত করছেন, তবে একটা জেনুইন বিগ পার্টনারশিপ অত্যন্ত জরুরি বিএমসির জন্য। এবারে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে যথেষ্ট রুম পেয়েছিলেন, কাট করলেন অনায়াসে, রান পেয়ে গেলেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। আর এক রান, দলীয় রান বাড়লো এই মুহূর্তে 110, 110 for 4। মাহমুদুল হাসান রানা তিনি রয়েছেন আক্রমণে, একটি উইকেট তিনি ইতিমধ্যে পেয়েছেন। পরে বল থেকে ঠেলে দিয়ে রান, টার্নে বিট করতে চাচ্ছেন, লম্বা লম্বা ফ্লাইট দিচ্ছেন ব্যাটসম্যানকে, ভুলের ফাঁদে ফেলে উইকেট গুলো তুলে নেওয়া এই মুহূর্তে নেলসন। 111 দলীয় রানটা। নেলসনেরও কিন্তু একটা ঘটনা আছে, ব্রিটিশ জেনারেল নেলসন নেপোলির যুদ্ধে একটা চোখ, একটা হাত, একটা পা তার
আহত হয়েছিল এবং তাকে সম্মান জানানোর জন্য এই নেলসনের আবিষ্কার। পরের বলটা ব্যাটের আউটসাইড এজ, ডিপ থার্ড ম্যান অঞ্চল থেকে বল তুলে ফেরত দেওয়ার ফাঁকে একটি রান পেয়ে গেলেন এই মুহূর্তে স্বপন। স্বপনের সংগ্রহ যেমন বাড়লো, দলীয় রান 112, 4 উইকেটে। এবং নেলসন আসলেই প্রয়াত ইন্টারন্যাশনাল অফার ডেভিড শেপার্ড ইংল্যান্ডে ছোট্ট করে লাভ দিতেন, অর্থাৎ অশুভ শক্তিকে পেছনে ফেলবার জন্য এই সংকেতগুলো তিনি দিতেন, বা যদি আঞ্চলিক ভাষায় বলি কুপা কাটানো। আবার একটি সিঙ্গেল 113, কাজী হাবিবুল বাশা সুমন জাতীয় দলের সফল অধিনায়ক, যার হাত ধরে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল গত শুক্রবার। জাতীয় দলের নির্বাচক, তার টেস্ট ক্রিকেটের সেরা ইনিংস 113 রান, যেটা এখন দলীয় টোটাল বিএমসির স্কোর বোর্ডে। পরে বল থেকে আরো একটা রান আসছে, সিঙ্গেলস ডাবলস সবগুলি নিচে, মাত্র একটি জায়গায় দুটি রান। কিছুটা রিল্যাক্স ভাব ফিল্ডিং সাইডের, আমার মনে হয় সেই সুযোগগুলিকে কাজে লাগাতে চাই ব্যাটিং সাইড বাংলাদেশ মেডিকেল কলেজ। 115, 4 উইকেটে 13 ওভার শেষে। ঠিক তাই, 115, 4 উইকেট হারিয়ে অফিসিয়াল 116 স্কোর অনুযায়ী অবশ্য 116, তবে ম্যানুয়াল স্কোর বোর্ড 115 দেখানো হচ্ছে, এখন অবশ্য সংশোধন হলো। তার ওভার শেষে 4টি উইকেটে পতন ঘটে গেছে এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল কলেজ। কম বক্সে রয়েছে এই মুহূর্তে দুজন, কুমার কল্যাণ এবং আমি মুজাহিদুর রহমান মুজাহিদ, দুজন ব্যাটসম্যান ক্রিজে আছেন এই মুহূর্তে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিগ টার্গেটকে স্পর্শ করার জন্য। আজকের ম্যাচটি থেকে জয় সূচক এই মুহূর্তে 116, 4 উইকেট হারিয়ে তার ওভার শেষে 14তম ওভারে খেলা শুরু হবে। ফিল্ডারদের ফাইন্ডিং চলছে এই মুহূর্তে। নির্ধারিত 20 ওভার শেষে 197 রান করতে সক্ষম হয় ম্যাজিস্ট্রিক। অনবদ্য দুটি হাফ সেঞ্চুরি দেখা কিন্তু আমরা পেয়েছি প্রথম ইনিংসে মাসুদ এবং ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকী, এবং দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত অর্ধশতকের দেখা কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আমরা পাইনি। মিঠু এবং স্বপন রয়েছে ক্রিজে, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন আজকের ম্যাচে চাবিকাঠিটা ধরে রাখবার জন্য। উইকেট রেখে বিগ টার্গেট যেটি আছে সেটিকে ক্রস করবার যে একটা আপ্রাণ চেষ্টা ক্রিজের মধ্যে থেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বোলার হাবিবকে আমরা দেখতে পাচ্ছি বোলিং প্রান্তে। পরবর্তী ওভারটি করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন বোলার হাবিব। দৌড় শুরু করলেন বোলিং প্রান্ত থেকে। এবার অবশ্য অফ স্টেপের উপরে হাবিবুল্লাহ তালুকদার, হাবিব, তাকে সেকেন্ড স্পেলে আনা হয়েছে। এর আগে প্রথম স্পেলে 2 ওভারে রান দিয়েছেন 12টি, কোনো উইকেট পাননি। বাদি পেস বোলার, ইকোনমিক্যাল রেট এই মুহূর্তে যার 6। এবারে হাফ বলে ওভার দ্য টপ, এবং নিজেদের টেন্টের সামনে পড়লো বাংলাদেশ মেডিকেল কলেজের পারফেক্ট টাইমিং স্বপনের। আরো 6টি রান, 123, 4 উইকেটে 14তম ওভারে খেলা চলছে। কারেন্ট রান রেট কিন্তু বেড়ে গেছে, মতে 8.89, রেকর্ড রান রেট একটু কমে এসছে, যেটা ছিল একটা সময় 12-এর উপরে, সেটা এখন 11.71। স্বপন 30, ক্যাপ্টেন মিঠু 38, অনবদ্য যুগলবন্দি 46 রানের পার্টনারশিপ, যেটা এখনো পর্যন্ত সেরা পার্টনারশিপ বাংলাদেশ মেডিকেল কলেজের জন্য। এবং এই পার্টনারশিপটা যত বেশি হেলদি হবে ততই কিন্তু দলের জন্য মঙ্গলজনক। ব্যাটের আউটসাইড এজ, স্টাম্পের বাইরে একটু ভালো লেন্থে থার্ড ম্যানে ফিল্ডার আছেন সুমন সাহা, বল তুলে ফেরত পাঠালেন, থামানো যায়নি দুই ব্যাটসম্যানকে রান নেওয়া থেকে। 124, 47 রানের পার্টনারশিপ,
স্বপন এবং ক্যাপ্টেন মিঠুর কল্যাণে এবারে স্টাম্পের বাইরে একটু খালো লেতেন স্টিয়ার করলেন থার্ড ম্যানে প্রেসার রিলিজ ব্যাটিং দুজনের কল্যাণে এগ্রেসিভ ব্যাটিং আমরা দেখেছি এই দুজনের কাছ থেকে বিশেষ করে স্বপন শুরু থেকে অত্যন্ত এগ্রেসিভ তিনি দ্রুত গতিতে রান তুলতে হবে যেখানে টার্গেটটা 197 সেকেন্ড ম্যাচ প্রথম ম্যাচে এসপিজেড অ্যাকোয়াটিক্সের নিকট পরাজিত হয়েছিল বাংলাদেশ মেডিকেল কলেজ এবারে ব্যাক ফুটে গিয়ে দুর্দান্ত টাইমিং স্কোয়ার কাট করলেন টপেজ হলো কামারের উপর দিয়ে বিগ সিক্স 131 4 উইকেটে দেখতে দেখতে শেষ হয়ে গেল 14টি ওভার বল বাকি 36টি রান দরকার 36 বলে এই মুহূর্তে জয়ের জন্য দরকার 36 বল 66 রান কাটায় কাটায় রেকর্ড রান রেট 11 যেভাবে স্বপন এবং মিঠু খেলছেন আমার মনে হচ্ছে যে শেষ পর্যায়ে ফাইটিং একটি ম্যাচ আমরা দেখতে পাবো কিনা সেটি দেখার বিষয় স্বপন এবং মিঠু হাত তুলে খেলছেন আজকের এই ম্যাচ দুই ব্যাটসম্যান ইতিমধ্যে অর্ধশতকের কাছাকাছি জুটি করতে সক্ষম হয়েছে স্ট্রাইক রয়েছেন মিঠু এবারে ড্রাইভ করলেন লেফটেড শট লং অফ অঞ্চল উপর দিয়ে বল সীমার ওই পারে ছক্কা এক্সেলেটারে চাপ দিয়ে রানের গতি বাড়িয়ে দিয়েছে 54 থেকে 6 60 রানের পার্টনারশিপ লাস্ট উইকেটে বরণ ঘটেছিল 77 রানে সেখান থেকে পঞ্চম উইকেটের জুটি কিন্তু পথ দেখাচ্ছে জয়ের বন্দরে নগর সালবার এবং এই জুটিকে ভাঙতে না পারলে কিন্তু বড় ধরনের বিপর্যয় এবারে লেফটেড শট ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি এবং সেই সাথে 50 রানের গণি পেরিয়ে গেলেন ক্যাপ্টেন মিঠু কংগ্রাচুলেশনস মিঠুর জন্য অনবদ্য ব্যাটিং প্রতিপক্ষের ক্যাপ্টেনকে যেন কাউন্টার অ্যাটাক দিলেন 53 রানে অপরাজিত ছিলেন ওখানে অনন্ত সিদ্দিকী তাকে দারুণ ভাবে যেন ফিরিয়ে দেয় নিজের অর্ধশতকটা পূর্ণ করে তবে এখনো কিন্তু ম্যাচের চিত্রনাট্য বাকি আছে উত্তেজনাকর মুহূর্ত কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসে স্লগ ওভারও এগিয়ে আসছে আর একটি এক্সপেন্সিভ ওভারের আলামত দুটো বাউন্ডারি তাও আবার পরপর দু বল প্রথম দু বলে 144 4 উইকেটে 52 ব্যাট করছেন রায়হান কবির মিঠু দলীয় ক্যাপ্টেন এই ম্যাচের তার সঙ্গে স্বপন 37 কারেন্ট রান রেট 9.93 আস্কিং রান রেট কমে আসছে 11 তথা 10 এর নিচে 9.64 আর একটি ওয়াইড ডেলিভারি এক্সট্রা রান আসছে 145 4 উইকেটে দেখুন একটা সময় কিন্তু চরম ব্যাকফুটে ছিল দলটা এবং এই দুজনের যে অনবদ্য যুগলবন্দি আমি বারবার বলি যে এক পার্টনারশিপ টি20 একটা বড় পার্টনারশিপে কিন্তু চিত্রনাট্য পরিবর্তন করে দেয় ক্রিকেট তো এমনই ক্ষণে ক্ষণে রূপ বদলায় একটু আগে বোলারদের দাপট বা ইনিংসের শুরুতে ব্যাটসম্যানদের দাপট বোলারদের বিরুদ্ধে এখনো এর পরে আমরা বোলারদের দাপট দেখেছি তবে এই মুহূর্তে ব্যাটসম্যানরা কিন্তু দারুণ কামব্যাকটা করেছিলেন বলতে না বলতে কমেন্টার স্কট এটা হিতে বিপরীত হয়ে গেল স্ট্যাম্প হলেন ফ্লাইটেড ডেলিভারিটাকে ডাউন দ্য ট্র্যাকে এসে বিগ শটে পরিণত করতে গিয়ে একটু মনোসংযোগে চির ধরলো সেখানেই কিন্তু বুদ্ধির খায় মাহমুদুল হাসান রানা পেয়ে গেলেন তার দ্বিতীয় সাফল্য এবং ডেঞ্জারম্যান স্বপনকে ফেরত পাঠিয়েছেন প্যাভিলিয়নে ব্যক্তিগত 37 রানে অসাধারণ একটা ডেলিভারি আমরা দেখলাম মাহমুদুল হাসান রানার কাছ থেকে পুরোপুরি পরাস্ত হলেন রাউন্ড দ্য ট্র্যাকে এসে লেফটেড শট খেলবার চেষ্টা কিন্তু পুরোপুরি পরাস্ত হয়ে গেলেন এবং স্ট্যাম্পিং হয়ে সাজ করে ফিরতে হলো স্বপনকে আজকে দুর্দান্ত খেলছিলেন শুরু থেকেই এই মুহূর্তে দলীয় স্কোর 145 5 উইকেট হারিয়ে 14 ওভার শেষে 15 ওভার খেলা এগিয়ে নতুন ব্যাটসম্যান অবশ্য মাঠে প্রবেশ করেছেন বাংলাদেশ দলের জন্য
রানবীরকে আমরা দেখতে পাচ্ছি। রানবীর অবশ্য ক্যাপ্টেন মিঠুর সঙ্গে যুগলবন্দী রণবীর যুগলবন্দী বাঁধবেন এবং দেখা যাক তারা এই দুজন কতটুকু পার্টনারশিপ করতে পারে দলের জন্য, এবং যে অবস্থায় আছে এখান থেকে ফিরতে হলে অবশ্যই স্ট্রাইক রোটেট করে কিন্তু খেলতে হবে আজকের ম্যাচে, এবং প্রত্যেকটি ওভার থেকে একটি দুটি বাউন্ডারি ওভার বাউন্ডারিকে হাঁকাতে হবে আজকের ম্যাচে জিততে হলে। টার্গেট যেখানে অনেক বেশি 197, নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 197 টার্গেট ছুঁয়ে দেয় ডিস্ট্রিক্ট প্রতিপক্ষ, যেখানে বাংলাদেশ মেডিকেল কলেজ। এবং ফার্স্ট ম্যাচে তারা করেছিল এসপিজেড অ্যাকোয়াটিক্স এর বিরুদ্ধে 8 উইকেট 153 রান, এবং ওই ম্যাচে মিঠুর হুইলে থেকে এসেছিল 20টি রান, অপরাজিত ছিলেন 16 রানে। রণবীর এই মুহূর্তে ক্যাপ্টেনকে কতটা সঙ্গ দেবেন তিনি, এবং ক্যামিংস তো অবশ্যই খেলতে হবে। দেখতে দেখতে আরো একটি ওভার কিন্তু শেষ হয়ে গেছে। 15 ওভার শেষে 145 5 উইকেটে, ঠিক এই সময় 15 ওভার শেষে 136 1 উইকেটে সংগ্রহ করেছিল দলটির নাম ম্যাজেস্টিক। উইকেট কিন্তু বেশি হারিয়েছে 4টি। নতুন ওভার ফ্রেশ ডেলিভারি লেগ স্টাম্পের বারে ঘুরিয়েছিলেন পরিবর্তিত বোলার ওয়াইড, 4 একই বলে কপাল। কপাল যদি না হয় ফাঁকা, ঘুরতে পারে ভাগ্যের চাকা। আমি জানি না ভাগ্যের চাকা ঘুরে সঠিক গন্তব্যে পৌঁছাবে কিনা, তবে এই বোনাস 5 রানের সুবাদে 150 রান পূর্ণ করলো বাংলাদেশ মেডিকেল কলেজ 5 উইকেটে। এই অতিরিক্ত 5টি রানের সাহায্যে দলীয় স্কোর 150, 5 উইকেট হারিয়ে রণবীর দেখতে পাচ্ছি ফ্লাইট ডেলিভারি লেফট হেড শট ডিপ মিডিল অঞ্চল উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা। Another 6। পরিবর্তিত বোলার হিসেবে এসছেন বল করবার জন্য নূর আলম, মূলত স্পিনার। তবে নূরের আগমনটা দলের জন্য কিন্তু সুখকর হলো না। এক্সপেন্সিভ ওভারের আলামত। পরে বল থেকে অবশ্য টার্নে পুশ করলেন শাহনিয়াজ কবির শুভ্র, ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে বল তুলে ফেরত পাঠালেন, তবে একটি রান এই ফাঁকে অফ দ্য মার্কে গেলেন ওখানে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেনের বেল থেকে আরো একটি রান 157 5 উইকেটে। এবারে কুইকার টার্নে বিট করতে চাইলেন নূর আলম। আজকে ব্যাট হাতে তার অবদান ছিল মাত্র 4 রান। ডানাতি অফ-ব্রেক বোলার ফ্লাইটের ডেলিভারি টার্নের মুখে সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন কবজের মোচড়ে স্কোয়ার লেগের দিকে, একটি রান। দলীয় রান বাড়লো আর একটি 158। তামিম ইকবাল খান একদিনের ক্রিকেটের সেরা ইনিংসটা এই 158 রান। এই তো এই বছরের শুরুতেই জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে সেই কীর্তিটা গড়েছিলেন তিনি। এবারে স্লগ সুইপ লং অনের উপর দিয়ে বুম বুম 6 ম্যাক্সিমাম। দুর্দান্ত টাইমিং, 164 দলীয় রান। ম্যানুয়াল স্কোরবোর্ড জেনে চালাছিলেন, বল খোঁজার অপেক্ষায় তিনি। সাধারণ ব্যাটিং করছেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আজকে ক্যাপ্টেনের পরিবর্তন, ম্যাচেও কিন্তু হাওয়া পরিবর্তনের ইঙ্গিত। 164, 197 রানের দরকার, যেখানে এই মুহূর্তে প্রয়োজন 33টি রান। এই ওভার শেষে আরো 4টি ওভার খেলার সুযোগ পাচ্ছে। এবারে হালকা টান, রান নেওয়ার জন্য কিন্তু ছুটেছিলেন ওখানে রণবীর, তাকে ক্যাপ্টেন অবশ্য সময় মতো ফেরত পাঠিয়েছেন। 65 রানে ব্যাট করছেন টুর্নামেন্টের ষষ্ঠ অর্ধশতক। আমানুল্লাহ আমানের হাত ধরে এসেছিল প্রথম অর্ধশতক। এরপরে রানা, লিটল অ্যাঞ্জেলসের ক্যাপ্টেন মফিজ, এবং আজকে দুজনের অর্ধশতক আমরা দেখেছি। ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকী একই সাথে মাসুদের, এবং তাদের পথ ধরে ষষ্ঠ অর্ধশতক, যেখানে নাম লিখিয়েছেন বিএমসির ক্যাপ্টেন মিঠু। পুরো নাম রায়হান কবির মিঠু। 30 বল
5টি বাউন্ডারি, 5টি ওভার বাউন্ডারি, স্ট্রাইক রেট 216। মারদাঙ্গা ব্যাটিং করেছেন, উইকেটে চতুর্দিকে শটস খেলেছেন এবং অন সাইডে অনেক বেশি স্ট্রং তিনি, যেটার প্রমাণ তিনি দিয়েছেন। 65 রানে অপরাজিত এবং দেখতে দেখতে 16 ওভারে খেলা শেষ হয়ে গেছে। জয়ের জন্য দরকার 24 বলে 33। আস্কিং রান রেট 8.25, কারেন্ট রান রেট 10-এর উপরে 10.25 এবং লাস্ট 5 ওভারে 69 রান সংগ্রহ করেছে মাত্র একটি উইকেট হারিয়ে বিএমসি, যেখানে রান রেটটা তাদের ছিল 13.80। স্বপন এবং ক্যাপ্টেন মিঠুর যে ডেসপারেট ব্যাটিং, সেটাই কিন্তু এই মুহূর্তে চালকের আসনে বিএমসি কে নিয়ে মূলত সে জুটিটাই কিন্তু খেলায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। যাচ্ছে ওভারের পরে বলটি নিয়ে প্রস্তুত রয়েছেন রণবীর। এবার অবশ্য লেন্থ বল অফ স্ট্যাম্পের উপরে ব্যাটসম্যান ঘুরিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার করে ফেলে দেওয়ার আগেই উভয় ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। 165, 5 উইকেট হারিয়ে 17তম ওভারে খেলা এগিয়ে ব্যাটসম্যান অবশ্য ভালো খেলছেন এই মুহূর্তে। রণবীর এবং মিঠু এখনো অপরাধে রয়েছেন, অর্ধশতকে দেখা পেয়েছেন আজকের ম্যাচে। দৌড় শুরু করলেন বলার, লেফট হ্যান্ড শট, লং অফ অঞ্চলের উপর, ওয়ান বাউন্সে সীমানার বাইরে, 4 রান। রানের গতিটাকে কিন্তু সচল রেখেছেন ক্যাপ্টেন, একাই লড়ে যাচ্ছেন। এই যেন একাই 100 সিনেমার গল্প। ভারতের সেই বাংলা সিনেমা, যে সিনেমার হিরো ছিলেন প্রসেনজিৎ। আর এই মুহূর্তে ওয়ান ম্যান শো চলছে সিটি ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই টি স্পোর্টস বিএমসি নাকি ম্যাজিস্ট্রিক। এবার স্লোয়ার চেঞ্জ অফ পেস, বুদ্ধিমান বোলার ব্যাটসম্যানকে মধ্যে খেলা ঠকাতে চেয়েছিলেন, তবে একটি রান পেয়ে গেলেন অনায়াসে। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 171, 170 এই মুহূর্তে দলীয় রান 5 উইকেটে। রিকোয়ার রান রেট কমে এসছে 7.71, কারেন্ট রান রেট 10.30। 32 বলে 70, 6টি বাউন্ডারি, 5টি ওভার বাউন্ডারি। সজীব ইসলাম রণবীর 2 রানে ব্যাট করছেন, মূলত তিনি শিট অ্যাঙ্কারের ভূমিকা এবং বেশি বেশি স্ট্রাইকটা রোটেট করছেন ক্যাপ্টেনের উদ্দেশ্যে। এবারে কাটো লেন্থে ছিল স্টাম্পের বাইরে, স্টিয়ার করলেন থার্ড ম্যানে, একটি রান। দারুণ সঙ্গ দিচ্ছেন রণবীর, ক্যাপ্টেনকে বেশি বেশি স্ট্রাইকটা রোটেট করছেন এবং এই মুহূর্তে উইকেটটা দরকার মিঠুর, না হলে কিন্তু ম্যাচ থেকে অনেকটাই কিন্তু ছিটকে যাচ্ছে দলটির নাম ম্যাজিস্ট্রিক। 196 রানের পুঁজি, সেটাকে কিন্তু মামুনি পালিয়ে ফেলেছেন। যদিও শুরু থেকে বোলারদের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, সেটা কিন্তু আর পরবর্তীতে ধরে রাখতে পারেননি এবং পঞ্চম উইকেট জুটির 68 রানের অনবদ্য যে পার্টনারশিপ, স্বপনকে নিয়ে মিঠুর যে ভূমিকাটা, সেটাই কিন্তু ম্যাচের চিত্রনাট্য বদল করে দেয় এবং পালের হাওয়াকে পরিবর্তন করে এই মুহূর্তে জয়ের স্বপ্ন দেখছে অন্তত বাংলাদেশ মেডিকেল কলেজ। বলটা স্লোয়ার ব্যাকফুটে গিয়ে কাট করলেন, গালির ফিল্ডারকে বিট করে অনবদ্য 4, 175। আবারও সেই হার্সেল গিবসের একদিনের ক্রিকেটের সেরা ইনিংসটা এখন দলীয় টোটাল বাংলাদেশ মেডিকেল কলেজের স্কোর বোর্ডে 175, 197 রান দরকার জয়ের জন্য। রান বাকি 22টি, 19 বলে 22 রান, সহজতম সমীকরণে চলে এসছে। বল এবার অবশ্য লেট কাট করে দিলেন। শর্ট থার্ড ম্যান রিজনে, ডিপ থার্ড ম্যান রিজনে ফিল্ডার রয়েছেন, একটিবারের জন্য প্রান্ত বদল হবে, একটি রান আসবে এবং এই একটি রানের সুবিধে দলীয় স্কোর অবশ্যই বাড়বে। 17তম ওভারে খেলা শেষে দলীয় স্কোর এই মুহূর্তে 176, 5 উইকেট হারিয়ে। করতে হবে 197 টার্গেট, যেখানে ছুড়ে দিয়েছে ম্যাজিস্ট্রিক টিম নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে। বোলাররা কিন্তু 10 ওভারের পর থেকে কিছুটা লাগামহীন বোলিং করেছে, যে কারণে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কিন্তু আরামদায়ক শট খেলতে পেরেছে। ফিল্ডারদেরও কিন্তু ব্যর্থতা ছিল, আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি যখন পিএমসি তথা বাংলাদেশ মেডিকেল কলেজ দল ব্যাটিং করেছে। সেকেন্ড ম্যাচ খেলছে, প্রথম ম্যাচে 5 উইকেট পরাজয় এসপিজেড অ্যাকোয়াটিক্স এর বিরুদ্ধে। বিএমসির এবং এই ম্যাচটা অত্যন্ত জরুরি তাদের জন্য, যদি কিনা পরবর্তী রাউন্ড কনফার্ম করতে হয়। এরপরে আরেকটি ম্যাচ তাদের আছে, আর সেটি মোটো সলিউশনের সাথে
এবং সেই ম্যাচটি তার খেলবে বিএমসি। ইতিমধ্যেই জুম্মা নামাজের আজানের ধ্বনি আমরা শুনছি। মাঠের পাশেই মসজিদ। আগামী 2রা জানুয়ারি শনিবার দ্বিতীয় ম্যাচ, নিজের শেষ ম্যাচ মোটর সলিউশনের সাথে খেলবে বিএমসি পক্ষান্তরে ম্যাজিস্ট্রিক। তাদের সেকেন্ড ম্যাচ আগামী 19শে ডিসেম্বর দুপুর 12:30টায় ব্লসম হোটেলের বিরুদ্ধে। এক একটি দলে 3টি করে ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে। 16টি কর্পোরেট প্রতিষ্ঠান 4টি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 4 গ্রুপের শীর্ষ 2টো করে মোট 8টি দল যাবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। মাঠে যারা তৃতীয় বা চতুর্থ স্থান লাভ করবে তাদের জন্য কিন্তু ম্যাচ খেলার সুযোগ আছে। এই মুহূর্তে পরের বল থেকে একটি সিঙ্গেল স্ট্রাইকে ভালোভাবে রোটেট করলেন, স্ট্রাইকটা ফিরিয়ে দিয়েছেন ক্যাপ্টেনের উদ্দেশ্যে। 76 ব্যাট করছেন এই মুহূর্তে, এটাই এই টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোর। 75 ছিল আগের ইনিংসে মাসুদের করা। এবার ব্যাকফুটে গিয়ে কাট করেছেন, দুজনের মিস ফিল্ডিং, আরো একটি চার। ক্যাপ্টেনের বইলা থেকে 80-তে পৌঁছে গেলেন তিনি। 17 রান থেকে তিনি যেমন 20টি রান দূরে, আর জয়ের বন্দরে নোঙর ফেলবার জন্য ঠিক 15 কিলোমিটার দূরে দাঁড়িয়ে। ওদিকে 15, এদিকে 20 রান। শতক হবে না, শতকের থেকে বড় কাজটা যেটা করছেন ক্যাপ্টেন, দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার। 197 রানের টার্গেট। হয়তোবা শুরু থেকে অনেকেই আমরাও ভেবেছিলাম যে এই ম্যাচটাতে জেতা কিন্তু টাফ, বাট ক্রিকেট তো এমনই, ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। এবং ব্যাটিং প্যারাডাইস উইকেট, ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাটসম্যানরা যদি ক্লিক করতে পারেন, ভালো ব্যাটিংটা যদি করতে পারেন, টেম্পারামেন্টটাকে যদি প্রয়োগ করতে পারেন 22 গজ সীমানায়, তাহলে অবশ্যই সেখান থেকে দলটাকে জিতিয়ে আনা সম্ভব। ঠিক তাই কুমার কল্যাণ, দারুণ সমীকরণ আপনি আজকে উপস্থাপন করলেন। রাহান বোলিং আক্রমণ এসেছে এবং একটি ব্রেক থ্রো এনে দিতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। টার্গেট যেখানে 197 থুইচি করছে, টোটাল এই মুহূর্তে 18তম ওভারে খেলায় গিয়ে 183 যাচ্ছেন রাহান ওভারে পরে বলটি নিয়ে। এবারে অবশ্য আউটসাইড এজ বল চলে গেল সরাসরি লং স্টপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে গড়িয়ে গড়িয়ে 4টি রানে খোঁজে। সমীকরণ আরো কাছে চলে আসলো। 187, 5 উইকেটে দেখতে দেখতে 18 ওভারে খেলা শেষ হলো। এদিকে 12 বল, ওদিকে 10 রান। 12 বলে 10, ম্যাচ কিন্তু এখন হাতের মুঠোয়। তবে অলৌকিক ঘটনা যদি ঘটে, তখন কিন্তু আবার চিত্রনাট্য পরিবর্তন হতে পারে এবং তার জন্য ডেসপারেট বোলিং, অর্থাৎ ফায়ার বোলিং দরকার, একবার হ্যাট্রিক দরকার, ডট বল দরকার। তবে ক্যাপ্টেন মিঠু যতক্ষণ উইকেটে টিকে আছেন, আমার মনে হয় অনেক বেশি নির্ভর থাকবে বাংলাদেশ মেডিকেল কলেজ। এর পরের ম্যাচ ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড মোকাবেলা করবে এইচ.জে. যাদবের বিরুদ্ধে। সেটিরও সরাসরি সম্প্রচার থাকছে টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নতুন ওভারটি শুরু হতে যাচ্ছে। হাবিবুল্লাহ তালুকদার হাবিব, এই মুহূর্তে তাকে আনা হয়েছে এন্ড পরিবর্তন করে টিকে স্পোর্টস এন্ডে। তবে শুরুটা করেছিলেন তিনি প্যাভিলিয়ন প্রান্তে। তার সামনে ক্যাপ্টেন অনবদ্য 81 রানে ব্যাট করছেন। 37 বল, 8টি বাউন্ডারি, 5 ওভার বাউন্ডারি। তার উইকেটটা এই মুহূর্তে খুব জরুরি। ঠিক তাই, অফ স্ট্যাম্পের উপরে ঘুরেছেন অন সাইডে, ফিল্ডার রয়েছেন, একটি রান পাবেন। 188, 5 উইকেট হারিয়ে 19তম ওভার খেলা এগিয়ে। দেখুন গ্যারি কাস্টের নামটা এসে গেল। 188 রান ভদ্রলোকটির। সাবেক সফল অধিনায়ক, 2011 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন করিয়েছিলেন ভারতকে, এবং যিনি একটা সময় উদ্বোধনে জুটির সেরা ব্যাটসম্যান ছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের। এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে 1996 বিশ্বকাপে 17 রানটা করেছিল এবং সেটা ছিল এই 188। একটা ওভারে 4টা ছক্কা খেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের বোলার শওকত দোকানওয়ালাকে। ধন্যবাদ কুমার কল্যাণ, দারুণ দারুণ সব তথ্য দিয়ে আমাদেরকে শ্রোতা
বন্ধুরা দর্শক বলে যারা যুক্ত আছেন আমাদেরকে দেখছেন বা শুনছেন আজকের এই ম্যাচটি টিকে স্পোর্টস ফেসবুক লাইভ এর মাধ্যমে যাচ্ছে না বারে বল এবারে ব্যাক ফুটে যে ঠেলে দিলেন অফসাইডে, সেখানে ফিল্ডার রয়েছেন। একটি বারের জন্য প্রান্ত বদল হবে, একটি রানের সময় দলের স্কোর বাড়বে অবশ্যই 189 আর মাত্র 8টি রানের হাতছানি আজকের ম্যাচটিতে জিততে হলে 9 বলে 8 রান করতে হবে। সমীকরণ কিন্তু অনেকটা কাছে এসে গেছে কুমার কল্যাণ। একেবারে ইজি সমীকরণ, যেখানে ক্যাপ্টেন আছেন অপরাজিত সেখানে তখন মনে হয় নিশ্চিন্ত মনে। তবে একটা ডট বল, গুড ডেলিভারি, এই মুহূর্তে একটা ডট বল কিন্তু ব্যাটিং সাইডের উপরে আরেকটু প্রেসার দিতেই পারে। 8 বল 8 রান, রিকোয়ার্ড রান রেট কাটায় 6, কারেন্ট রান রেট 10.13। টুর্নামেন্টের হাইস্ট স্কোরার এক ইনিংসে ক্যাপ্টেন মিঠু, রায়হান কবির মিঠু, বাংলাদেশ মেডিকেল কলেজের। এবারে ওভার পিচ ডেলিভারি, আপ স্টাম্পের উপরে ড্রাইভ করেছিলেন, আবারও ব্যাটের আউটসাইডে, সাইডম্যানে ফিল্ডার, একটি রান, 7 বলে 7। 83-তে ব্যাট করছেন রায়হান কবির মিঠু। ওয়ালটন কিং অফ দ্য ম্যাচের অন্যতম সেরা দাবিদার, এবং ওয়ালটন গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ কে হবেন সেটি দেখার বিষয়। আজকে তিনটা হাফ সেঞ্চুরি আমরা দেখেছি প্রথম ইনিংসে মাসুদ এবং ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকের, এবং দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন রায়হান কবির মিঠুর। আসছেন এই মুহূর্তে, এবারে স্কোপ করছেন, বল যাচ্ছে যেমন দিকে, দারুণ ফিল্ডিং, নিশ্চিত বাউন্ডারি সেভ করলেন রায়হান। রান আউটের সুযোগ এবং রান আউট, রণবীর রান আউট হয়ে গেলেন। স্ট্রাইকটাকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন এবং সেখানেই রান আউটটা হয়ে গেলেন রণবীর। দলীয় রান এই মুহূর্তে একটি রান যুক্ত হবে 19 ওভার শেষে। দলীয় রান 19 ওভার শেষে 191, 6 বলে 6 রান। নাটকের শেষ দৃশ্যে আমরা উপনীত, 6 বলে 6 রান দরকার। আইসিসি ট্রফি চ্যাম্পিয়নশিপ আমরা দেখবো কি 1 বলে 1 রান কি দেখবো কিনা সেটি দেখার বিষয় আছে। ক্রিকেটে তো অনেক ধরনের ঘটনা ঘটে, তবে আইসিসি ট্রফির ফাইনালে বাংলাদেশের দরকার ছিল 11টি রান। মার্টিন সুজের প্রথম ফুল টাচ করা বলটিকে লং অনের উপর দিয়ে ছক্কায় পরিণত করে কাজটাকে অনেক সহজ করে দিয়েছিলেন সাবেক সফল উইকেট রক্ষক এবং সাবেক নন্দিত ব্যাটসম্যান আমাদের সবার প্রিয় খালেদ মাসুদ পাইলট। পরবর্তীতে তাকে আমরা অভিনয় জগতেও দেখেছি একটা টেলিফিল্মে, এবং অর্গানাইজার এখন তিনি, এবং তার সেই মাস্টার্স ক্রিকেট সন্তান। এস বাবা ছিলেন নামকরা ফুটবলার, ছেলে হয়েছেন নন্দিত ক্রিকেটার। এবং সেন্ট লুসিয়ার সে টেস্ট ম্যাচের কথা অবশ্যই স্মরণে আছে 2003 ব্রায়ান লারা নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতক পেয়েছিলেন হাবিবুল বাদশা সুমন, দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলটের দায়িত্বশীল দুটো শতকের কল্যাণে প্রথমবারের মতো শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 দিন পর্যন্ত লড়াই করে ড্র করেছিল সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশ দল। ধন্যবাদ কুমার কল্যাণ, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন। এই মুহূর্তে টোটাল 191, 6 উইকেট হারিয়ে 19তম ওভার শেষে আর মাত্র 6টি উইকেট, 6টি রান করতে হবে 6 বল থেকে। উইকেট কিন্তু হাতে রয়েছে আরো বেশ কয়েকটি উইকেট। দেখা যাক এই 1 ওভার শেষে কতটি রান তার সে টার্গেটটা ছুঁতে পারবে কিনা সেটা দেখার বিষয়। প্রস্তুত মাহমুদুল হাসান, রান আনা হয়েছে। এবারে অবশ্য ফ্ল্যাটের ডেলিভারি, ব্যাটসম্যান ঠিকঠাক মধ্যে খেলতে পারে, মিস ফিল্ডিং এর কারণে বল চলে গেছে সরাসরি থার্ড ম্যানের চল দিয়ে সীমানা গড়িয়ে সীমানার বাইরে 4 রান। দারুণ, দুর্দান্ত, তো মিস ফিল্ডিং করে বসলেন সেখানে থার্ড ম্যান অঞ্চলে দাঁড়ানো ফিল্ডার। কি করলেন জয়, কি হাত ছাড়া করলেন কিনা এই মিস ফিল্ডিং এর কারণে সেটি দেখার বিষয়। মাত্র 2টি রান দরকার আজকের ম্যাচে জিততে হলে। 20তম ওভারে খেলা এগিয়ে 2 রান করতে হবে। মিস ফিল্ডিং এর কারণে বাউন্ডারি হয়ে গেছে সেখানে। বোলিং আসলে দেখুন, যেখানে 5 বলে 2 রান দরকার, সমীকরণটা তো একেবারে সহজে। আর ব্যাটসম্যান ক্যাপ্টেন রায়হান কবির 87 রানে ব্যাট করছেন। ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল 2007 বিশ্বকাপের সুপার 6 এর ম্যাচে এই 87 রান করেই
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলেন এবং বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকা হারানোর সুখকর স্মৃতিটা মাশরাফুল এখনো পর্যন্ত রোমন্থন করেন। পরে বল থেকে সফট হ্যান্ডে প্রায় একটি রান, 4 বলে দরকার উইনিং রান। স্কোর লেভেল টুর্নামেন্টের গর্বিত কো স্পন্সরদের মধ্যে অন্যতম মোটর সলিউশনস, যাদের সুদৃশ্য বাইক কিন্তু এই মুহূর্তে শোভা পাচ্ছে ডিসপ্লেতে, একই সাথে হোন্ডা সৌজন্যে সিটি কার সেটিও শোভা পাচ্ছে। দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু স্পেশাল অফার আছে অংশগ্রহণকারী দল এবং খেলোয়াড়দের জন্য। একই সাথে ফ্লাই প্যাকের যে ব্যানার রয়েছে সেখানে বল লাগাতে পারলে 1000 ক্যাচ, তাও হাতে হাতে। এবারে কুইকার বিট করলেন, 3 বল, রান দরকার একটি, জয় সূচক একটি রান দরকার। দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে করোনার চেয়ে প্রতিপক্ষের ছুড়ে 196 রানের প্রত্যুত্তরে মান বাউন্সে সীমানার বাইরে দুর্দান্ত জয়। অসাধারণ একটা ইনিংস খেললেন আজকে ক্যাপ্টেন, অপরাজিত থাকলেন তিনি 88 রানে এবং দলকে জয়ের বন্দরে নোঙর ফেলবার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন তিনি। দুর্দান্ত ইনিংস আমরা লক্ষ্য করলাম আজকের এই ম্যাচে। অধিনায়ক মিঠুন দারুণ সূচনা করেছেন, শুরু থেকে ভালো খেলছেন এবং মাঝখানে একটা জুটি করতে সক্ষম হয়েছিলেন স্বপনের সাথে। সে জুটি কল্যাণেই কিন্তু শেষ পর্যন্ত আছে তারা জয়লাভ করতে সক্ষম হয়। টার্গেট দিয়েছিলেন প্রথম ইনিংসে 20 ওভার শেষে 197 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল ম্যাজিস্টিক। দুটি অর্ধশতকের দেখা প্রথম ইনিংসে আমরা পেয়েছি মাসুদ এবং অনন্ত সিদ্দিকীর মাধ্যমে। পরবর্তীতে অবশ্য সেকেন্ড ইনিংস যখন শুরু হলো তখন শুরুর দিকে কিছুটা শেখি আমরা দেখতে পেয়েছি, পরবর্তীতে অবশ্য দলে ফিরে এসেছে ব্যাটসম্যানের কল্যাণে। অধিনায়ক মিঠু এবং স্বপন তারা দুর্দান্ত খেলেছেন এবং অনবদ্য আরো ম্যাচের কিছু ইনিংস কিছু ওভার বাকি থাকলে হয়তোবা আমরা অধিনায়ক মিঠুকে দেখতে পারতাম, শতকে দেখাতে পেলেও আমরা অবাক হতাম না। আজকে দারুণ খেলেছেন দুই টিমই এবং এই দুই টিমের দারুণ খেলার কারণে কিন্তু ম্যাচটা শেষ ভাগে গিয়ে জমে উঠেছিল এবং শেষে 3 বল থেকে 1টি রান নেওয়ার প্রয়োজন হয়েছিল। দারুণ ক্লোজ একটি সমীকরণে পৌঁছে গিয়েছিল এবং বাংলাদেশ অভিষেক টেস্ট দলের অন্যতম সদস্য মাহমুদুল হাসান রানা, তিনি অবশ্য শেষ ওভারে তিনি বোলিং করেছেন। 3 বল থেকে 1টি রানের প্রয়োজন হয়েছিল এবং সে ম্যাচটা সহজেই জিতে যায়। মিঠুন ছিলেন অধিনায়ক, ক্রিজে শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে অবশ্য তিনি জয়টা লুফে নিলেন এবং সেই সঙ্গে আজকের ম্যাচে জয়লাভ করলেন বাংলাদেশ মেডিকেল কলেজ। আবারও দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে জানাতে চাই ম্যাজিস্টিক নির্ধারিত 20 ওভার শেষে 197 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ মেডিকেল কলেজকে এবং বাংলাদেশ মেডিকেল কলেজ নির্দেশিত 20 ওভার শেষে 4 ওভার শেষে বাংলাদেশ মেডিকেল কলেজ। অভিনন্দন বাংলাদেশ মেডিকেল কলেজকে আজকের ম্যাচটিতে জয়লাভ করবার জন্য। প্রতিপক্ষ ম্যাজিস্টিক তারা দুর্দান্ত খেলেছেন এবং তারাও অসাধারণ খেলেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ। 3টি অর্ধশতকের দেখা আজকে পেয়েছি। প্রথম ইনিংসে অর্ধশতক করেছেন মাসুদ এবং অনন্ত সিদ্দিকী এবং
সুপ্রিয় দর্শক, পঞ্চম ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে সফলতম আয়োজক টিকে স্পোর্টস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি কুমার কল্যাণ। ফ্যান্টাস্টিক একটা ম্যাচ আমরা দেখলাম এবং বিগ স্কোর গড়ে কিন্তু সেই ম্যাচটিতে পরে ব্যাট করা দলটা জয়লাভ করলো এবং দুর্দান্ত ম্যাচ। এবং যে ম্যাচে ম্যাজেস্টিক যারা সংগ্রহ করেছে 196 রান এবং তাদের সেই রানটাকে বিট করে 4 উইকেটের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয় এবং দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ মেডিকেল কলেজ। অভিনন্দন জানাচ্ছি বিজয়ী বাংলাদেশ মেডিকেল কলেজকে। একসাথে বেশি বেশি অভিনন্দন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেওয়া দল ম্যাজেস্টিককে। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন তার মধ্যে অন্যতম ডক্টর রুবায়ত বিএমসি তথা বাংলাদেশ মেডিকেল কলেজ। একই সাথে উপস্থিত আছেন জনাব অনুত সিদ্দিকী ম্যাজেস্টিক এবং আছেন টুর্নামেন্টের গর্বিত কো স্পন্সর প্রতিষ্ঠান মোটর সলিউশনের সম্মানিত ম্যানেজার জনাব আশকুল হক শান্ত। তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি সফলতম আয়োজক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রথম অ্যাওয়ার্ড ওয়ালটন গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ। এক্সাইটিং একটা ম্যাচ, যদিও শুরুটা ভালো করতে পারেনি বিজয়ী দল বাংলাদেশ মেডিকেল কলেজ, তবে মিডল ওভারগুলোতে এসে দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র 17 বলে 37 রানে ঝড়ো ইনিংস খেলেছেন এবং পঞ্চম উইকেট জুটিতে ক্যাপ্টেনের সাথে 68 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ ছিল এবং সেটাই ম্যাচের চিত্রনাট্য পরিবর্তন করে দেয়। খেলোয়াড়টি হলেন মিস্টার স্বপন হোসেন, বাংলাদেশ মেডিকেল কলেজের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং যিনি গেম চেঞ্জার অর্থাৎ ওয়ালটন গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। 17 বলে 37, 68 রানের পার্টনারশিপ পঞ্চম উইকেট জুটিতে, যেটা দলের জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবারে ওয়ালটন কিং অফ দ্য ম্যাচ একাই 100, ক্যাপ্টেন রায়হান কবির মিঠু, বাংলাদেশ মেডিকেল কলেজ। 42 বলে 88 রান, 9টি চার, 5টি ছক্কা। তাকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। রায়হান প্লিজ। কংগ্রাচুলেশন মিঠু। একটা সময় কিন্তু দলটা বেশ চাপে ছিল, 4টা উইকেট পড়ে যায় আর্লি এবং সেখান থেকে একটা অনবদ্য পার্টনারশিপ আমরা দেখলাম। 77 রানে 4 উইকেট হারানোর পর আপনি এবং স্বপন মিলে 68 রানের পার্টনারশিপটা দিলেন। শেষ পর্যন্ত আপনার ইনিংসের উপরে ভর করে কিন্তু দলটা জয় পেয়েছে। লাস্ট ম্যাচে কিন্তু পরাজয় ছিল। এই জয়টাকে কিভাবে দেখছেন? এখানেও আমরা কিছুটা ব্যাকফুটে ছিলাম। 20 ওভারে তারা 196 করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ আমি ভালো খেলতে পারছি, উইকেট ফ্ল্যাট ছিল, বল সুন্দর ব্যাটে আসছিল, যার জন্য পসিবল হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। আর একটি ম্যাচ আছে, পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদ? ইনশাআল্লাহ পরবর্তী ম্যাচ আমাদের এই ভালো খেলা ধারা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা জয় পেলে ভালো সম্ভাবনা আছে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। একটু বোলিং এর কথা আসি। বোলিং এ কিন্তু আমরা দেখলাম আর্লি আপনার ব্রেক থ্রু পেয়েছিলেন, সেটাকে কন্টিনিউ রাখতে পারেননি। আজকে ক্যাচিং পজিশন অনেক বেশি মিস আমরা দেখেছি। আপনি কি আশা করেন না আগামী ম্যাচে অন্তত এটা থেকে যদি দল উত্তরণ করতে পারে তাহলে অবশ্যই আপনারা পরবর্তী রাউন্ড বা ফাইনালে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইতিবাচক হবে? জি অবশ্যই, কিছুটা ল্যাকিংস আমাদের হয়েছে। সকালে ঠান্ডা ছিল, বলাররা নিয়ন্ত্রিত বল করতে পারেনি। ইনশাআল্লাহ আমরা পরের ম্যাচে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং সামনে এগিয়ে যাব। আপনার জন্য শুভকামনা। একই সাথে টিকে স্পোর্টস এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ওয়ালটন কিং অফ দ্য ম্যাচ দ্য ক্যাপ্টেন বিএমসি তথা বাংলাদেশ মেডিকেল কলেজ 42 বলে অনবদ্য 88 রান করে দলকে জয়ের বন্দরে নোঙর ফেলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আর এর সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।